আচ্ছা, তো আমরা আজকের ক্লাসের টপিক হইতেছে বিসমিল্লাহ। যে কিছু ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক এবং সেই ক্যান্ডেলস্টিক গুলা দ্বারা কিভাবে আমরা আসলে মার্কেটে ট্রেড করতে পারি এটা সম্পর্কে আজকে আমরা জানবো। মার্কেটে অসংখ্য ক্যান্ডেলস্টিক আছে, বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের ক্যান্ডেলস্টিক আছে। তার ভিতরে কিছু ক্যান্ডেলস্টিক আমরা আজকে জানবো যে ক্যান্ডেলস্টিক গুলা সাধারণত মার্কেটে দেখা যায় এবং এগুলোর মাধ্যমে প্রফিট করা সম্ভব। তো সেই ক্যান্ডেলস্টিক গুলো আমরা মূলত জানবো এবং এইগুলাতে কিভাবে আসলে ট্রেড করব সেটাও আমরা জানবো আজকের এই ভিডিওতে, মানে আজকের ক্লাসে। ওকে, তো আপনারা প্রথমে ক্লাস শুরু করার আগে আমি আপনাদের কিছু জানতে চাই যে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। আগের যে ক্লাসগুলো রয়েছে মানে করানো হয়েছে সেই ক্লাসগুলোতে কি জিনিস বুঝতেছেন না সেই বিষয়গুলো একটু যদি বলতেন তাহলে ভালো হইতো। সবার কি সবকিছু ঠিক আছে নাকি? ভাই সবাই ভাই ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভাই চলতেছে সব। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভাই আমার ভুল আছে সব ভাই কিছু আমার ভাই ভাই আপনি যা ভাই, কিছু বলেন না কেন, তবে আপনার ওই যে 5 সেকেন্ড কনফার্মেশন ভাই ওইটা নিয়ে আমি একমাত্র এখনো trade confused। করি। না 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 এইটা নিয়ে আমি 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে যদি ট্রেড করি, ওই ট্রেড আমার মনে করেন যে 100% উইন। আমি নিশ্চিত দিয়ে বলতে মারহাবা পারি যে মারহাবা ভাই ভাই বলি মারহাবা। মিস মাগার ওটা ট্রেড মিস হয় না। আমি না 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 আমি না, বলেছিলাম যে ওইটা ওইটা trade মিস আপনার ম্যাজিকের মতো কাজ করবে। ভাই একেবারে ম্যাজিকই ধরতে পারেন ভাই। আমি যদি কনফার্মেশন যদি পাই, যদি ট্রেড যদি লেট এন্ট্রি না হয়, যদি লেট এন্ট্রি না হয়, মনে করেন যে এটা 100% আমার কাছে আইগই, আমি এরকম নিশ্চিত দিতে পারি। এরকম হয়ে গেছে এখন আমার কাছে। See you guys later after class finish. আচ্ছা আচ্ছা, আমি নিজেও পার্সোনালি যখন ট্রেড করি তখন এই 5 সেকেন্ড কনফার্মেশন মাঝে মাঝে ইউজ করি। টকিং করবেন না ভাই। বলেন ভাই। আচ্ছা, মিউট করে নেন, যার থেকে যার বাইরে কথা বলা প্রয়োজন তার মিউট করে নেবেন সাথে সাথে। আচ্ছা, তো আমরা ক্যান্ডেলস্টিক সম্পর্কে যেহেতু জানবো, তো প্রথমে আমরা ক্যান্ডেলস্টিকের যে একটা ক্যান্ডেলস্টিক আমাদেরকে কি ধরনের মেসেজ দেয় সেটা প্রথমে আমরা জানবো। তারপরে যে ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক গুলো আছে তা একে একে আমরা দেখবো আর কি এখানে। ওকে, তো প্রথমে আসি একটা ক্যান্ডেলস্টিক। আপনি যদি একটা রেড ক্যান্ডেলস্টিক ধরেন অথবা গ্রিন ক্যান্ডেলস্টিকও ধরতে পারেন। আমি এবার সেই গ্রিন ক্যান্ডেলস্টিকও নিয়ে নিচ্ছি। আর আমি একটা পিডিএফ নিয়ে কাজ করতেছি, মানে একটা পিডিএফ তৈরি করতেছি আপনাদের জন্য। খুব শীঘ্রই এটা হয়ে যাবে ক্যান্ডেলস্টিক প্রাইস অ্যাকশনের উপরে, যে কি কি পজিশনে ট্রেড নিলে আপনার কোন কোন ক্যান্ডেলস্টিকগুলোর যে ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিকগুলো আছে সেগুলোর উপরে ডিপেন্ড করে একটা পিডিএফ তৈরি করতেছি। আশা করি খুব শীঘ্রই এটা পেয়ে যাবেন। আর হচ্ছে আরেকটা স্ট্র্যাটেজি আছে, সেটা হইতেছে, সেটার নাম আমি বলবো হচ্ছে স্নাইপার স্ট্র্যাটেজি, যেটাকে বলা হয় যে ওয়ান শট ওয়ান কিল। আপনি একটা শট করবেন, একটাতেই কিল হবে, এরকম একটা স্ট্র্যাটেজি। এটা 5 মিনিট টাইম ফ্রেমের উপর ইউজ করতে পারবেন। তো আশা করি খুব শীঘ্রই এগুলো আসবে, আসলে আপনারা সবাই আপডেট পেয়ে যাবেন। ওকে, তো প্রথমে আসি যে ক্যান্ডেলস্টিকে আমাদের প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক আমাদের কি ধরনের মেসেজ দিয়ে যায়। এখানে দেখেন রেড ক্যান্ডেলস্টিক যদি আপনি খেয়াল করেন, এটা হইতেছে হাই প্রাইস, এটা হইতেছে ওপেনিং প্রাইস, এটা হইতেছে ক্লোজিং প্রাইস, এটা হইতেছে লো প্রাইস। মার্কেট এইখানে ওপেন হয়েছে যখন প্রাইসটা এই পর্যন্ত আসছে, এই মিনিটে আসছে। এটা 1 মিনিটের ক্যান্ডেলস্টিক ধরি আমরা, 1 মিনিটের ক্যান্ডেলস্টিক। সো এই মিনিটে যখন আসছে ক্যান্ডেলস্টিক ওপেন প্রাইসটা, তখন এখান থেকে ওপেন হয়েছে। ওপেন হওয়ার সাথে সাথে মার্কেটটা উপরে গেছে, অর্থাৎ উপরে যাওয়া মানে কি, বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, বায়ার্স সাইকোলজি মার্কেটকে উপরে নিয়ে যাচ্ছে। তো প্রথম ক্যান্ডেলস্টিকটাকে ওপেন হওয়ার সাথে সাথে মার্কেট উপরে নিয়ে গেছে, দেন এগেইন এইখান থেকে সেলার্স মার্কেটকে এই পর্যন্ত নিয়ে আসছে, এই লাস্ট লোয়ার উইক পর্যন্ত। অর্থাৎ ওপেনিং প্রাইস এখান থেকে যেহেতু মার্কেট উপরের দিকে গেছে, তার মানে হচ্ছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট। আবার এই যে পয়েন্ট, হাই পয়েন্ট থেকে মার্কেট যেহেতু নিচের দিকে গেছে, তার মানে এটা হচ্ছে সেলার্স এন্ট্রি পয়েন্ট।
এবং এগেইন এই লোয়ার পয়েন্ট থেকে মার্কেটটা এই পর্যন্ত উঠছে, অর্থাৎ উপরে যে দিকে গেছে যেহেতু, সো এটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট। সো প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকে আমরা তিনটা এন্ট্রি পয়েন্ট দেখতে পাই। এক হচ্ছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট, সেলার্স এন্ট্রি পয়েন্ট, এগেইন বায়ার্স এন্ট্রি পয়েন্ট। রেড ক্যান্ডেলস্টিকে আমরা এই মেসেজটা পাই। আর গ্রিন ক্যান্ডেলস্টিকে যদি আমরা খেয়াল করি, হাই প্রাইস, এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটা লো প্রাইস, এটা ক্লোজিং প্রাইস। ওকে, তো মার্কেট এখানে ওপেন হয়েছে, যেহেতু মার্কেট একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করছে, তার মানে মার্কেট উপরের দিকে গেছে। তো এখানে ওপেন হওয়ার সাথে সাথে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, মার্কেটকে নিচের দিকে নিয়ে আসছে এই উইক পর্যন্ত, অর্থাৎ লোয়ার পয়েন্ট পর্যন্ত। লোয়ার পয়েন্ট থেকে মার্কেটটা স্ট্রং বায়ার্স অ্যাক্টিভ হয়েছে এবং হাইয়েস্ট যে পয়েন্ট আছে হাই প্রাইস, সেই হাই প্রাইস পর্যন্ত মার্কেটটাকে নিয়ে গেছে, অর্থাৎ এটা হইতেছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট, সেলার্স এন্ট্রি পয়েন্ট। এখান থেকে যেহেতু সেল হয়েছে, সেলার্স এন্ট্রি পয়েন্ট। এগেইন এই জায়গা থেকে মার্কেটটা নিচে এসে এই জায়গায় ক্লোজ হয়েছে, অর্থাৎ এখানেও এটাও সেলার্স এন্ট্রি পয়েন্ট। তো আমরা গ্রিন ক্যান্ডেলস্টিকে পাচ্ছি দুইটা সেলার্স এন্ট্রি পয়েন্ট, একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট। তবে বায়ার্স এন্ট্রি পয়েন্টটা হচ্ছে স্ট্রং বায়ার্স এন্ট্রি পয়েন্ট, কারণ এখান থেকে স্ট্রংলি মার্কেটটাকে উপরে নিয়ে গেছে এবং একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে গেছে। এই বুলিশ ক্যান্ডেলস্টিক যখন তৈরি হবে তখন আমরা ভাববো যে মার্কেটে বায়ার্সের শক্তিটা বেশি। সেলার্স ক্যান্ডেলস্টিক অর্থাৎ রেড ক্যান্ডেলস্টিক যখন তৈরি হবে তখন আমরা ভাববো যে সেলার্সের শক্তিটা মার্কেটে বেশি। এটা গেল মূল বিষয়। আমরা প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকে পাচ্ছি হচ্ছে তিনটা করে লেভেল বা তিনটা করে এন্ট্রি পয়েন্ট। গ্রিন ক্যান্ডেলস্টিকে উপরে সেলার্স এন্ট্রি পয়েন্ট, ওপেনিং প্রাইস সেলার্স এন্ট্রি পয়েন্ট, লোয়ার পয়েন্ট বায়ার্স এন্ট্রি পয়েন্ট। গ্রিন রেড ক্যান্ডেলস্টিকে ওপেনিং প্রাইস বায়ার্স এন্ট্রি পয়েন্ট, হাই প্রাইস হচ্ছে আপনার সেলার্স এন্ট্রি পয়েন্ট, এগেন লো প্রাইস হচ্ছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট। ওকে, তো এখন আসি আমাদের যে ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিকগুলো আছে সেই ক্যান্ডেলস্টিকগুলোতে। তো আমরা অনেকেই জেনে থাকবো এই ক্যান্ডেলস্টিকগুলো, আমরা মার্কেটে বা ইউটিউবের ভিডিও বা গুগলে সার্চ করে অনেকেই হয়তো বা এই ক্যান্ডেলস্টিকগুলোর সম্পর্কে জানে। তো আমরা প্রথমেই যে পপুলার ক্যান্ডেলস্টিকটা আছে সেটা হইতেছে হ্যামার ক্যান্ডেলস্টিক। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্যান্ডেলস্টিক, অনেকে এটা সম্পর্কে জেনে থাকবেন। এটার নাম হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক। আচ্ছা, এটা সম্পর্কে আপনাদের ধারণা আছে এই ক্যান্ডেলস্টিক সম্পর্কে? জি ভাই আছে। আচ্ছা, এটা উপরে উইক থাকতে পারে। ওকে, তো এই ক্যান্ডেলস্টিকের ভিতরেও কিন্তু সেম একই জিনিস ঘটছে। সেটা হইতেছে এই যে এটা হইতেছে হাই প্রাইস, লো প্রাইস, ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস। যেমন আমরা নর্মাল বুলিশ বা বেয়ারিশ ক্যান্ডেলস্টিকে যেমন দেখি, এই হ্যামার ক্যান্ডেলস্টিকেও কিন্তু সেম জিনিসটাই ঘটছে। কিন্তু উপরের উইকটা যদি বড় হয়ে যায় তখন কি সেটা হ্যামার থাকবে? যদি বেশি বড় হয়ে যায়, অর্থাৎ বডি থেকে যদি বড় হয়ে যায়, যেমন এই বডিটার এতটুকু লম্বা বডি, সো এটার উইকটাও যদি এতটুকু হয়ে যায়, সেক্ষেত্রে পুরোপুরি কিন্তু এটা হ্যামার ক্যান্ডেলস্টিক হবে না। এটা তখন ধরবে হচ্ছে স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক, যেটা সম্পর্কে আমরা একটু পরে জানবো। কিন্তু আমাদের উইকটা থাকতে পারে, কিন্তু এই বডিটার থেকে ছোট থাকতে হবে। এই বডি থেকে যাতে কোনোভাবে বড় না হয়, উইকটা যাতে এত বড় না হয়, ছোট থাকতে হবে। আর এই হ্যামার ক্যান্ডেলস্টিকের যে ফরমেশন সেটা হইতেছে এটার যে বডি আছে, এই ক্যান্ডেলস্টিকের যে বডি আছে, এই ক্যান্ডেলস্টিক দুইটাই সেম। এই দুইটা ক্যান্ডেলস্টিকের যে বডি আছে, এই বডি দ্বারা বডি থেকে যে উইকটা আপনি দেখতেছেন, এই উইকটা এই বডির
দ্বিগুণের বেশি হইতে হবে, তাহলে পারফেক্ট হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হবে। দেখেন এখানে খেয়াল করেন, এই বডি থেকে এই উইকটা ডাবল কিনা বলেন? জি জি ডাবল। ডাবল। সো আপনাকে যখন হ্যামার ক্যান্ডেলস্টিক ফাইন্ড করতে হবে তখন এই রকম, যদি পারফেক্ট খুঁজেন তাহলে এরকম হইতে হবে, বডি থেকে উইকটা দ্বিগুণ হইতে হবে। দ্বিগুণ 3 গুণ হইলেও ওই সমস্যা নেই, কিন্তু দ্বিগুণ মাস্ট হইতে হবে। 3 গুণ হইলেও হইতে পারে, 4 গুণ হইলেও হইতে পারে, কিন্তু ক্যান্ডেলস্টিকের বডি থাকতে হবে প্লাস আপনার বডি থেকে উইকটা ডাবল হইতে হবে। এটা হইতেছে হ্যামার ক্যান্ডেলস্টিকের পারফেক্ট শেপ আর কি। আচ্ছা, এখন আসি যে আপনি কিভাবে এই হ্যামার ক্যান্ডেলস্টিকগুলোতে আসলে ট্রেড করবেন। তা আপনি খেয়াল করেন, এটা হইতেছে রেড হ্যামার ক্যান্ডেলস্টিক। অনেকেই এই ক্যান্ডেলস্টিকগুলোর নাম এক এক রকম ডাকতে পারে, যেমন অনেকেই বলতে পারে যে হ্যাঙ্গিং ম্যান, বা অনেকেই বলতে পারে শুটিং স্টার, মানে এক একজন এক এক ধরনের নামে ডাকতে পারে। বাট আমি যে নামগুলো আপনাদেরকে বলবো এটা খুবই সহজ, জাস্ট আমরা যেভাবে ডাকবো সেটা হইতেছে, এটাকে বলবো হচ্ছে রেড হ্যামার ক্যান্ডেলস্টিক, আর যেটা গ্রিন হ্যামার হবে সেটাকে বলবো হচ্ছে গ্রিন হ্যামার ক্যান্ডেলস্টিক। গ্রিন হ্যামার ক্যান্ডেলস্টিক। ওকে, তো এটা আপনারা সবাই মাথায় রেখে দিবেন, কারণ অনেকেই অনেক ধরনের নামে ডাকে থাকে। নামটা জরুরি না এখানে, এই ক্যান্ডেলস্টিকের যে শেপটা আছে সেটা মনে রাখা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জরুরি বিষয়। ওকে, তো এখন আসি যে এটা হচ্ছে একটা হ্যামার। আচ্ছা, ভালোভাবে ড্র করি। ওকে, এটা হইতেছে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক, রেড হ্যামার ক্যান্ডেলস্টিক। তো এটার ওপেনিং প্রাইস হচ্ছে এখানে, ভিডিওটা একটু বেশি স্লো আসতেছে সম্ভবত ভাইয়া। হ্যাঁ ভাই, আজকে ভিডিওটা একটু বেশি স্লো আসতেছে সম্ভবত। আচ্ছা, আমার নেটওয়ার্কের তো কোনো সমস্যা নাই, ঠিক আছে সবকিছু। আচ্ছা ঠিক আছে, আমি কন্টিনিউ করি, তারপর সমস্যা হলে আমাকে জানাবেন। আচ্ছা দেখেন, এখানে হইতেছে ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, হাই প্রাইস, লো প্রাইস। নিচের উইকের যে মাথা আছে সেটা হচ্ছে লো প্রাইস, উপরেরটা হচ্ছে হাই প্রাইস। তো এখানে দেখেন কি ঘটনা ঘটছে, যে মার্কেট যখন ওপেন হয়েছে, ওপেন হওয়ার সাথে কিন্তু বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, বায়ার্স উপরে এই পর্যন্ত নিয়ে আসছে, দেন এই পয়েন্ট থেকে মার্কেটটা সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এই পর্যন্ত সেলার্স মার্কেটটাকে কন্টিনিউ করে নিয়ে আসছে। এইটা হইতেছে এগেন বায়ার্স এই জায়গা থেকে মার্কেটটা এই পর্যন্ত নিয়ে আসছে। সো নিচে হচ্ছে বায়ার্স এই জায়গায়, এই লোয়ার প্রাইসে হচ্ছে বায়ার্স, হায়ার প্রাইস হচ্ছে সেলার্স, স্ট্রং সেলার্স, হাই প্রাইস হচ্ছে স্ট্রং সেলার্স। এখন বলেন, যদি আপনি কোনো ধরনের লেভেল বা কোনো কিছু নাই এখানে, মার্কেটটা কোন দিকে যাওয়ার জন্য প্রস্তুত এখন বলেন? কেউ কি বলতে পারবেন? ডাউনটাউনে যাওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা, কি কারণে বলতে পারবেন? আমি যতটুকু জানি যে হ্যামার যদি মিডল ট্রেন্ডে আসে তাহলে হচ্ছে কন্টিনিউ করে মার্কেট। কারণ ভাই লেভেলটা ডাউনট্রেনে যাবে এটা বলেন। কিন্তু বায়ার্স লেভেল আরো নিচে ভাই, যে এরকম নিচে আরো বায়ার্স লেভেল, তার সেক্ষেত্রে মার্কেট ডাউনে যাবে। এটা হইতেছে মিডল টেনে বায়ার্স লেভেল, এইটা হইতেছে সেলার্স লেভেল। সেলার ক্যান্ডেলস্টিক ক্লোজ হয়েছে এই বরাবর, অর্থাৎ সেলার্স লেভেলের কাছাকাছি। ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হয়েছে সেলার্স লেভেলের কাছাকাছি। সো যেহেতু ক্লোজ হয়েছে সেলার্স লেভেলের কাছাকাছি, সো আর বডিটা হইতেছে রেড ক্যান্ডেলস্টিক, আমরা জানি যে অলরেডি সেলার্স এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, মার্কেটে সেলার্স আছে। সো নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখান থেকে সেলার্স হওয়ার সম্ভাবনাটা বেশি, অ্যাটলিস্ট এই বায়ার্স লেভেল পর্যন্ত, কারণ বায়ার্স লেভেলে আসা এখন পর্যন্ত অনেকটা গ্যাপ আছে। এই গ্যাপটা অন্তত ফিল আপ করে মার্কেটটা কন্টিনিউ করে নিচের দিকে আসতে পারে। এটা শুধু এই ক্যান্ডেলস্টিক দ্বারা বুঝতে পারি। এখন এখানে যদি কোনো লেভেল থাকে সেক্ষেত্রে অন্যভাবে বিহেভ করবে। ওকে, এখন আসি যে এই ক্যান্ডেলস্টিক যখন আপনি মার্কেটে পাবেন তখন আপনাকে লেভেল দেখতে হবে মাস্ট। এখন আপনি যদি এই ক্যান্ডেলস্টিক পাওয়ার পর লেভেলটা আপনি এইখানে ফাইন্ড করেন,
অর্থাৎ এটা হইতেছে আমাদের এসএনআর লেভেল। এইখানে আমরা ক্যান্ডেল স্টিকটা ফাইন্ড করছি, এটা হচ্ছে রেড ক্যান্ডেল স্টিক, এটা রেড ক্যান্ডেল স্টিক, বডিটা হইতেছে রেড, এদিক থেকে মার্কেট এখানে হিট করছে, হ্যামার ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে। এখন আপনি খেয়াল করেন, যেহেতু নিচে আমাদের এসএনআর লেভেল আর এই যে নিচের উইকটাকে তখন আমরা ধরবো হচ্ছে বায়ার্স প্রেশার। দেখেন আপনি খেয়াল করেন, বায়ার্স এই জায়গা থেকে স্ট্রংলি উপরের দিকে গিয়ে এইখানে ক্লোজ করছে। আমরা যদি এই লেভেলটা ফাইন্ড না করতাম তাহলে আমরা জানি যে এইখানে স্ট্রং বায়ার্স আছে, এই বরাবর এই উইক বরাবর লাস্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এখন যেহেতু আমরা ফাইন্ড করছি লেভেল, এসএনআর লেভেল, ক্যান্ডেল মার্কেট যেহেতু নিচের উপর থেকে নিচের দিকে আসছে, এসে লেভেলে হিট করছে এখান থেকে, তো এসএনআর লেভেল হিট করছে, তার মানে হচ্ছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট, এখানে বায়ার্স রয়েছে। অলরেডি যেহেতু আমরা রিজেকশন পাইছি, হিউজ একটা রিজেকশন, সেক্ষেত্রে পরবর্তী ক্যান্ডেল স্টিক এখান থেকে উপরের দিকে চলে যাবে, আপের দিকে চলে যাবে। সো এই ক্যান্ডেল লেভেল থাকে তাহলে যদি এসএনআর লেভেল থাকে তবে এখান থেকে উপরের দিকে যাবে। জি ভাই। এসএনএল লেভেলটা যদি উপরে হয়, ওকে আমি বলতেছি। এখন আপনি যদি খেয়াল করেন যে মার্কেটে এরকম একটা হ্যামার ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে, মার্কেটে এখান থেকে উপরের দিকে গেছে, এখানে হিট করছে, এটা হচ্ছে আমাদের এসএনআর লেভেল। যদি আমরা এরকম ফাইন্ড করি, তো আমাদের এই যে উইকটা আছে, এই উইকটাকে তখন আমরা ধরবো হচ্ছে সেলার্স প্রেশার, বিকজ আপনি যদি খেয়াল করেন এটা হইতেছে সেলার্স এন্ট্রি পয়েন্ট, মানে এসএনআর লেভেলে গিয়ে মার্কেট হিট করছে এবং অলরেডি আমরা ফাইন্ড করছি একটা বেয়ারিশ ক্যান্ডেল স্টিক, বেয়ারিশ হ্যামার ক্যান্ডেল স্টিক, এবং এই উইকটা দিয়েছে, এই উইকটাকে তখন আমরা ধরবো হচ্ছে সেলার্স প্রেশার, অর্থাৎ সেলার্সের শক্তিটা মার্কেটে বেশি। আর আমরা অলরেডি জানি যে এরকম ক্যান্ডেল স্টিক তৈরি হলে চান্স থাকে মার্কেটটা এখান থেকে নিচের দিকে যাওয়ার। তো এই ক্ষেত্রে পরবর্তী ক্যান্ডেল স্টিকটা এখান থেকে লোয়ারে চলে যাবে। তো আমরা কি বুঝতে পারলাম? উইকে হলেও হবে, জি, উইকে হলেও হবে না, হচ্ছে একদম পারফেক্ট লেভেলে হিট করতে হবে। আচ্ছা, তো এই হ্যামার ক্যান্ডেল স্টিক বা এটা সম্পর্কে আমরা ওভারঅল কি জানতে পারলাম, সেটা হইতেছে যে রেড হ্যামার ক্যান্ডেল স্টিক হচ্ছে রিভার্সাল সাইন। যদি লেভেলে তৈরি হয় তাহলে মার্কেট এখান থেকে রিভার্স করে, যদি সেলার্স অর্থাৎ রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হয় নেক্সট ক্যান্ডেল স্টিক এখান থেকে লোয়ারে যাবে। আর যদি আপনি ফাইন্ড করেন মার্কেটটা ডাউন ট্রেন্ডের দিকে আসতেছে বা নিচের দিকে আসতেছে, এসে আমাদের লেভেলে টাচ করছে, আমাদের লেভেলটা হইতেছে নিচে, তো সেই ক্ষেত্রে মার্কেটটা উপরের দিকে যাবে। অর্থাৎ একই সাথে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মানে যদি উপর থেকে এসে এসএনআর লেভেলে টাচ করে ওখান থেকে গ্রিন ক্যান্ডেল স্টিক হবে, আর যদি নিচে থেকে গিয়ে ওই লেভেলে টাচ করে যদি এটা হয় তাহলে নেক্সট ক্যান্ডেল স্টিক রেড হবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে রিভার্সাল সাইন, রেড হ্যামার ক্যান্ডেল স্টিক হচ্ছে রিভার্সাল সাইন। এখন আসি গ্রিন হ্যামার ক্যান্ডেল স্টিকে। আর যদি এসএনএল লেভেল যদি ব্রেকআউট করে ভাই, এসএনএল লেভেল ব্রেকআউট করলে আমরা এটা নিয়ে পরে আলোচনা করব। এসএনএল লেভেল ব্রেকআউটের উপরে ওই যে কি লেভেলের উপরে ট্রেড নেওয়ার যে এটা আছে ওই ক্লাসে আমরা আলোচনা করব। আপাতত আমরা রিভার্সালের উপরে বলি, এবং আরেকটা আছে এই ক্যান্ডেল স্টিক, একই ক্যান্ডেল স্টিক কন্টিনিউশন সাইন হিসেবে কাজ করে, সেটা নিয়ে আমরা একটু পরে বলবো, সমস্যা নাই। আগে দুইটা হ্যামার আমি বলে নেই তারপরে বলতেছি। ওকে, তো এই হ্যামারও সেম জিনিস, আপনি যদি খেয়াল করেন এগুলো দেখানোর খুব একটা জরুরি না, কারণ আপনারা সবাই জানেন যে উপরে হচ্ছে হাই প্রাইস, নিচে লো প্রাইস, এটা হইতেছে ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে ওপেনিং প্রাইস, ওপেনিং ক্লোজিং। ওকে, তো এখানে ওপেন যখন হয়েছে মার্কেট তখন সেলার্স অ্যাক্টিভ হয়েছে মার্কেটে, এখান থেকে স্ট্রং বায়ার্স অ্যাক্টিভ হয়েছে মার্কেটটা এই পর্যন্ত বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এখানে এসে টাচ করছে, এগেন সেলার্স অ্যাক্টিভ হয়েছে। এখন আপনি বলেন যে এখানে কোনো ধরনের লেভেল নাই, এই ক্যান্ডেল স্টিক দেখে আপনার মার্কেটটা কোন দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি কি মনে করেন? কোনো লেভেল নাই,
তাহলে আপের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি ভাই। এইটা হইতেছে সেলার্স এন্ট্রি পয়েন্ট, এটা হইতেছে সেলার্স এন্ট্রি পয়েন্ট, এইটা হইতেছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এখন বলেন তাহলে আপে যাওয়ার কথা। এখানে আপে যাওয়ার সম্ভাবনা আছে নাকি? জি জি আমার আচ্ছা মনে হয় ভাই আচ্ছা আচ্ছা, কি down কারণে আছে। বলেন, কি কারণে? আপে যাওয়ার কারণ হচ্ছে ভাই আমাদের অত্যন্ত যে আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা অথবা এটা তো এখনো উপরে তাই না? হুম হুম। অত দ্রুত আর একটা ক্যান্ডেল ওই গ্যাপটা তো ক্লোজ করবে, ক্লোজ করার পরে ওইখান থেকে রিভার্স করবে। আচ্ছা, এই ক্যান্ডেল স্টিক আপনি যদি 30 সেকেন্ডে দেখেন, এটা 1 মিনিটের ক্যান্ডেল স্টিক আমি ধরলাম, এই ক্যান্ডেল স্টিকে যদি 30 সেকেন্ডে মানে প্রত্যেকটা ক্যান্ডেল স্টিক 30 সেকেন্ড 30 সেকেন্ড করে দেখেন, তাহলে এরকম শেপ হয়েছে, মার্কেট ওপেন হয়েছে, মার্কেট এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার সাথে মার্কেটে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, যেটা আমরা একটু আগে বললাম। এই যে এখান থেকে মার্কেটটা নিচের দিকে গেছে না, জি একটা সেলার্স ক্যান্ডেল। সেলার্স ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে প্রথম 30 সেকেন্ডে, পরের 30 সেকেন্ডে এইখানে একটা বুলিশ ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে, এইখানে ওপেন হয়েছে, তার ক্লোজিং হয়েছে উপরে। উপরে। দেখেন ওভারঅল ক্যান্ডেল স্টিকটা কি দাঁড়ালো, হ্যামার ক্যান্ডেল স্টিক না? এটা 30 সেকেন্ডে, এটা 1 মিনিটে একটা ক্যান্ডেল স্টিক, 1 মিনিটের একটা ক্যান্ডেল স্টিক, আর এটা 30 সেকেন্ডের একটা ক্যান্ডেল স্টিক। ভাইয়া সে হিসাব করতে গেলে তো আমাদের মার্কেট উপরের দিকে যাবে, আপে যাবে, পরে ক্যান্ডেলও গ্রিন হবে। জি অবশ্যই, কারণ হচ্ছে এটা হচ্ছে এঙ্গলফিং প্যাটার্ন, জি জি এঙ্গলফিং প্যাটার্ন। সো এঙ্গলফ করলে মার্কেট যখন একটা ক্যান্ডেল স্টিক আরেকটা ক্যান্ডেল স্টিক এঙ্গলফ করতেছে, এরকম সিচুয়েশনে বেশিরভাগ টাইম মার্কেটটা উপরে চলে যায়। তো আমরা যদি এই ক্যান্ডেল স্টিকটা খেয়াল করি, যদিও সেলার্স এবং মানে উপরেও সেলার্স লেভেল আছে, নিচেও সেলার্স লেভেল আছে, বাট এই লেভেলগুলো কিন্তু ব্রেক করে ফেলছে, ব্রেক করে উপরের দিকে চলে গেছে অলরেডি মার্কেট। জি এরকম সিচুয়েশনে চান্স থাকে মার্কেটটা এখান থেকে উপরে যাওয়ার। এখন আসি, আমাদের কনফার্মেশন নিতে হবে যে আসলে আমরা এই ক্যান্ডেল স্টিকটা কোথায় পেলে কিভাবে আসলে ট্রেডটা নিব। ওকে, তো আমরা যদি হ্যামার ক্যান্ডেল স্টিক পেলাম, মার্কেটটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে আর কি, উপরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এসএনআর লেভেল। ওকে জাস্ট ওয়েট, এসএনআর লেভেলে গিয়ে হিট করছে, এসএনআর লেভেলে গিয়ে হিট করছে, এসএনআর লেভেলে গিয়ে হিট করলো। তো আমাদের এই ক্যান্ডেল স্টিক যখন হবে, তখন এই যে উইকটা আপনি দেখতেছেন, এই উইকটা যখন মার্কেট ওপেন হয়েছে, সাথে সাথে কিন্তু সেলার্স অ্যাক্টিভ হয়েছে, অর্থাৎ সেলার্সের প্রেশার আছে এইখানে। আর এখন আমাদের যেহেতু এসএনআর লেভেলে হিট করছে, তার মানে সেলার্স এন্ট্রি পয়েন্ট, সেলার্স এন্ট্রি পয়েন্টে যেহেতু হিট করছে, তো এই ক্যান্ডেল স্টিকের বডি কিন্তু উইক বডি, অর্থাৎ ক্যান্ডেল স্টিকটা হইতেছে যদিও বুলিশ ক্যান্ডেল স্টিক, তবে এটা হইতেছে উইক বডি। এটার ফলে মার্কেটটা এখান থেকে নিচে চলে আসার চান্সটা বেশি, যেহেতু উপরে সেলার্স লেভেল। আমাদের তো এখানে এমনিতে তো আমরা দেখতেছি সেলার্স এন্ট্রি পয়েন্ট আছে এখানে, এবং জি। হচ্ছে সেলার্স রিজেকশনটা অনেক বেশি। জি জি সেটাই আমাদের কথা হইতেছে, যখন আমরা হ্যামার গ্রিন হ্যামার কিংবা রেড হ্যামার রেজিস্ট্যান্স লেভেলে দেখব, সেখান থেকে মার্কেট নিচের দিকে মুভ করবে, অর্থাৎ রেড ক্যান্ডেল স্টিক হবে পরের ক্যান্ডেল স্টিক। একই সাথে আপনি যদি এই ক্যান্ডেল স্টিকটাকেই দেখেন, যদি এই ক্যান্ডেল স্টিকটা এদিক থেকে আসতো, সেইখানে তৈরি হইতো, নিচে আমাদের এসএনআর লেভেল, এরকম যদি হইতো, এরকম হলে নেক্সট ক্যান্ডেল স্টিক এখান থেকে বুলিশ হয়ে যাইতো। কারণ আমরা কিন্তু অলরেডি জানি যে এখানে এই যে উইক, এই উইকটাকে তখন আমরা ধরবো হচ্ছে বায়ার্স প্রেশার, নিচে থেকে কিন্তু হিউজ বায়ার্স অ্যাক্টিভ হয়েছে মার্কেটে। আর এটা কি করছে আমরা কিন্তু জানলাম যে অ্যাঙ্গেল করছে, আমাদের জি জি অ্যাঙ্গেল করছে, যেহেতু অ্যাঙ্গেল করছে, তো নেক্সট ক্যান্ডেল স্টিক এখান থেকে এমনিতে আপে যাওয়ার কথা আমরা আগে থেকেই জানি। এখন পাশাপাশি আমরা পাচ্ছি হচ্ছে বায়ার্স লেভেল থেকে এই ক্যান্ডেল স্টিকটা তৈরি হয়েছে।
যদি এরকম হয় নেক্সট ক্যান্ডেল স্টিকটা আমাদের আপে চলে যাবে। আচ্ছা ভাইয়া, আমাদের যে শ্যাডোটা অথবা উইকটা যদি উপরের দিকে থেকে হয় তখন সেটাকে বলা হয় ইনভার্টেড Green হ্যামার। উপর থেকে- ইনভার্টেড হ্যামার, হ্যাঁ সেগুলোও একই কাজ করে, আমি বলতেছি একটু পরে। ওকে, তো আমরা এখন দুইটা ক্যান্ডেলস্টিক সম্পর্কে জানলাম, একটা হচ্ছে রেড হ্যামার ক্যান্ডেলস্টিক, আর একটা হচ্ছে গ্রিন হ্যামার। আর একটা হচ্ছে গ্রিন হ্যামার ক্যান্ডেলস্টিক। যদি এই ক্যান্ডেলস্টিকগুলোর উপরে লেভেল থাকে তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিক নিচে চলে যায়। অবশ্যই স্ট্রং লেভেল হইতে হবে, নট উইক লেভেল, স্ট্রং লেভেল হইতে হবে। জি, এরকম সিচুয়েশনে আচ্ছা, মার্কেটটা নিচে চলে যায়। আর যদি এরকম হয় হ্যামার ক্যান্ডেলস্টিক, রেড হ্যামার এবং গ্রিন হ্যামার, আমাদের লেভেলটা যদি নিচে হয় এখান থেকে মার্কেটটা উপরের দিকে চলে যাবে। সরি এরকম হবে না। এই যে মার্কেট এখানে এসে টাচ করছে, টাচ করার পর হ্যামার ক্যান্ডেলস্টিক দিছে, নেক্সট ক্যান্ডেলস্টিক উপরে চলে গেছে, নিচে থেকে গিয়ে মার্কেট লেভেলে হিট করছে, হ্যামার ক্যান্ডেলস্টিক দিছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি লোয়ারে ট্রেড নিয়ে নেবেন। ওকে, তো এই ক্যান্ডেলস্টিক গুলো আমরা জানলাম যে এই ক্যান্ডেলস্টিক গুলো হচ্ছে একই সাথে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে রিভার্সাল সাইন। জি, তারপর একই সাথে এই ক্যান্ডেলস্টিক গুলা কন্টিনিউশন সাইনও করে, মানে কন্টিনিউশন সাইনও এই ক্যান্ডেলস্টিক গুলা মিডল অফ ট্রেন্ডে কন্টিনিউ করে। কিভাবে কন্টিনিউ করে? মার্কেটে ধরুন সাপোজ ধরেন, আচ্ছা আমি মার্কেটে দেখাবো, সমস্যা নাই। এটা হইতেছে আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট এখানে হিট করছে, আমরা যেহেতু হ্যামার ক্যান্ডেলস্টিক জানলাম, হ্যামার ক্যান্ডেলস্টিক দ্বারাই বুঝাই। হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে উপরে হয়ে গেল, মানে আপের দিকে চলে গেল। তো নেক্সট ক্যান্ডেল এখান থেকে মার্কেটটা উপরের দিকে গেল। ফাইনালি আমরা কিন্তু জানি যে এটা হইতেছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। এই বরাবর এসে আমরা পেলাম হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক। ভাই আজ দেখেন যদি হিট না করে যদি অল্প একটু গ্যাপ থাকে, যদি এইখানে এসে আমরা হ্যামার ক্যান্ডেলস্টিক পাই, নেক্সট ক্যান্ডেলস্টিক আপে যাবে। এটা হচ্ছে মিডল অফ ট্রেন্ড, কন্টিনিউশন সাইন। আপনি যদি রেড হোক রেড হোক কিংবা গ্রিন হোক সেটা কোনো বিষয় না, শুধু ক্যান্ডেলটা ফলো রাখলে হবে। হ্যাঁ ক্যান্ডেলটা ফলো রাখলে হবে। তবে আপ ট্রেন্ডের বেলায় আপনি গ্রিন হ্যামারটা নেওয়ার চেষ্টা করবেন। আপ ট্রেন্ডের বেলায় যেমন ধরেন মার্কেটটা এখান থেকে উপরের দিকে যাচ্ছে, সো এখানে একটা গ্রিন হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। সো যদি এরকম হয় নেক্সট ক্যান্ডেলস্টিকটা 90% ক্ষেত্রে উপরে চলে যাবে, 85% 90% ক্ষেত্রে মার্কেটটা উপরে চলে যায় এখান থেকে। যদি মিডল টাইপ মার্কেট হয়, এটা মিডল অফ ট্রেন্ডে, বলতেছি এটা মিডল অফ ট্রেন্ডে, হ্যাঁ। মিডল লেভেল উপরে এইখানে যদি এসে মার্কেট টাচ করে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, এখানে আমরা হ্যামার ক্যান্ডেলস্টিক পাইছি, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে নিচের দিকে যাবে। ডাউনে যাবে। সাপোজ এইখানে এসে আমরা এই বরাবর এসে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক পাইছি, তাইলে মার্কেট ডাউনে যাবে। নেক্সট ক্যান্ডেলস্টিক ডাউনে যাবে। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম যে একই সাথে রিভার্সাল সাইন, একই সাথে কন্টিনিউশন সাইন। মিডল অফ ট্রেন্ডে কন্টিনিউ করে, লেভেলে টাচ করলে রিভার্স করে। ওকে, তো এটা গেল বিষয়। তারপর আরেকটা ক্যান্ডেলস্টিক আছে, সেটা হইতেছে ইনভাইটেড হ্যামার ক্যান্ডেলস্টিক। এটার উল্টাটা, উল্টা দিক থেকে হবে। উপরের দিকে উইক, উপরের থেকে উইকটা আসবে। সো এটা হইতেছে ইনভাইটেড হ্যামার। এটাকে আমরা বলবো হচ্ছে রেড ইনভাইটেড হ্যামার, এবং এটা হচ্ছে গ্রিন ইনভাইটেড হ্যামার। এটার নাম অনেকে অনেক রকম, মানে আমি তো বললামই যে শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান,
এক এক সময় এক এক আপনি যেগুলো বলবেন সেগুলো আমাদের মনে থাকবে, আপনারগুলো আপনি বলে যান, জি সেটাই। এগুলো করার দরকার নেই। রেড হ্যামার ক্যান্ডেলস্টিক এবং গ্রিন হ্যামার ক্যান্ডেলস্টিক, সরি ইনভাইটেড হ্যামার, এটা হচ্ছে বাবুল আহমেদ ইনভাইটেড SMS করতেছি দেখেন। গ্রুপে। জি, পরে SMS করছে। বয়েজ না হয় আমি এসএমএস, দেখতেছি ভাই, আপনি ক্লাস করেন, সমস্যা নেই। বয়েজ এসএমএস শুনতে পারবো না, আপনি লিখলে তাও দেখা যেত। ভাই বিরকুল ভাই, জি ভাই। আমি রিপ্লাই দিচ্ছি, আপনি বলেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমরা দেখতেছি যে এটা হইতেছে গ্রিন ইনভাইটেড হ্যামার ক্যান্ডেলস্টিক, এটা হচ্ছে রেড ইনভাইটেড হ্যামার ক্যান্ডেলস্টিক। আপনি যদি গ্রিন ইনভাইটেড হ্যামার ক্যান্ডেলস্টিকটা একটু খেয়াল করেন, এটা হচ্ছে হাই প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে ওপেনিং প্রাইস। এটার একটা উইক যদি আমরা দেই তাহলে এখানে আমরা হাই প্রাইস সরি লো প্রাইসও পেয়ে যাব। তো এটা যখন ওপেন হয়েছে, মার্কেটটা ওপেন হওয়ার সাথে সাথে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এই পর্যন্ত মার্কেটটাকে নিয়ে আসছে, এই পয়েন্ট থেকে মার্কেটে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এই জায়গা পর্যন্ত নিয়ে আসছে, দেন এগেইন সেলার্স অ্যাক্টিভ হয়েছে। তা আপনি যদি খেয়াল করেন, এটা হইতেছে সেলার্স এন্ট্রি পয়েন্ট, এটা হইতেছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট, এটা হইতেছে সেলার্স এন্ট্রি পয়েন্ট, ক্যান্ডেল ক্লোজ হয়েছে এই পয়েন্টে। নিচে হচ্ছে সেলার্স, নিচে হচ্ছে বায়ার্স, উপরে হচ্ছে সেলার্স। সো সেলার্স থেকে বায়ার্সের এন্ট্রি পয়েন্টটা কাছাকাছি। সো যদি আমরা কোনো লেভেল বা কোনো কিছু না থাকে, নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখান থেকে উপরের যাওয়ার সম্ভাবনাটা বেশি। এখন আসি আমরা ইনিশিয়াল যে কনফার্মেশন আছে সেটা নিব। সাপোজ ধরেন মার্কেটটা এখানে উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে এবং আমাদের এইটা হইতেছে লেভেল, এই লেভেলে টাচ করছে, পারফেক্ট। সো এরকম যদি হয় তখন আমরা এই উইকটাকে ধরবো হচ্ছে সেলার্স প্রেশার, কারণ মার্কেট নেই, উপর থেকে অলরেডি সেলার্সের অ্যাক্টিভিটিস মার্কেটে দেখাই দিছে যে সেলার্স অলরেডি মার্কেটে আছে। তো যদি সেলার্স থেকে থাকে, আমাদের কোন লেভেলে ক্লোজ হয়েছে, এসএনআর লেভেলে, তার মানে সেলার্স লেভেলে এসে ক্লোজ হয়েছে মার্কেটটা। উপর থেকে যেহেতু সেলার্সের প্রেশারটা রয়েছে, সো নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখান থেকে লোয়ারে চলে যাবে। একইভাবে যদি মার্কেটটা ধরেন নিচের দিকে আসতেছে, আমাদের লেভেলটা হইতেছে এইখানে, এটা হইতেছে ইনভাইটেড হ্যামার ক্যান্ডেলস্টিক, লেভেলটা নিচে অর্থাৎ বায়ার্স এন্ট্রি পয়েন্ট, পারফেক্ট লেভেলে হিট করছে। এই উইকটাকে তখন আমরা ধরবো হচ্ছে বায়ার্স প্রেশার, কারণ বায়ার্স অলরেডি অ্যাক্টিভ হয়ে মার্কেটটা এই পর্যন্ত নিয়ে আসছিল, অর্থাৎ বায়ার্সের শক্তিটা অনেক বেশি। তারপরে এইখানে আমরা জানি যে বুলিশ ক্যান্ডেলস্টিক হয়ে গেছে, প্লাস আমরা জানি যে যদি এরকম সিচুয়েশন এরকম ক্যান্ডেলস্টিক হয় তো নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো যার ফলে আমরা এখান থেকে পরবর্তী ক্যান্ডেলস্টিক একটা গ্রিন ক্যান্ডেলস্টিক পাবো, নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখান থেকে উপরের দিকে যাবে। তো এখানে রেড হ্যামারের ক্ষেত্রেও সেম জিনিস, রেড ইনভাইটেড হ্যামার ক্যান্ডেলস্টিকেও সেম জিনিস। আপনি যদি এই লেভেলের উপরের লেভেলটা উপরে যদি থাকে, হিট করে যদি নিচে থেকে এসে, তাহলে এখান থেকে নেক্সট ক্যান্ডেলস্টিকটা নিচে যাবে, আর যদি লেভেলটা নিচে থাকে তাহলে উপরে যাবে। আচ্ছা, তাহলে তো ভাই আমাদের রেড গ্রিন দেখার কোনো প্রশ্ন আসে না, তাই তো? আমরা যে কোনো রেড গ্রিন দেখার প্রয়োজন আছে, আমি বলতেছি, একটু পরে বলতেছি। ওকে, তো এখন হইতেছে এটা হইতেছে ইনভাইটেড হ্যামার গেল। ইনভাইটেড হ্যামারে একই কাজ, আমরা হ্যামারের ক্ষেত্রে যেটা দেখেছি যে লেভেলে যদি হিট করে হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হইতো, সেখান থেকে মার্কেট রিভার্স করে, আবার যদি মিডল অফ ট্রেন্ডে তৈরি হয় তাহলে কন্টিনিউ করে। তো এই ইনভাইটেড হ্যামারের ক্ষেত্রেও সেম। সাপোজ এইখানে ইনভাইটেড হ্যামার তৈরি হয়েছে, মার্কেট রিভার্স করে উপরের দিকে গেছে, মিডল অফ ট্রেন্ডে এই পজিশনে যখন এসে হ্যামার ক্যান্ডেলস্টিক বা ইনভাইটেড হ্যামার যেটাই হোক না কেন হয়েছে, তো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে উপরের দিকে যাবে। এগেইন মার্কেটটা এখানে টাচ করছে, এখানে যদি আমার এটা রেড ক্যান্ডেল হয় তখন, এটা রেড ক্যান্ডেলস্টিক হলে, হ্যাঁ এটা যদি রেড হয় আমার, রেড ক্যান্ডেলস্টিক হলেও এখান থেকে মার্কেটটা উপরে যাওয়ার চান্সই রয়েছে, চান্সটা বেশি উপরে যাওয়ার, কিন্তু আমরা সব সময় নিব হচ্ছে গ্রিন ক্যান্ডেলস্টিক।
ভাই আজ আপনার যদি এক রেঞ্জের ভিতরে মার্কেট ঘোরাফেরা করে তাহলে তো মার্কেট এখানে কন্টিনিউ করার সম্ভাবনা আছে মিডল অফ ট্রেন্ডে, তাই না? জি, কন্টিনিউ করার সম্ভাবনা আছে। নিচে আসতেছে মিডল অফ ট্রেন্ডে এসে আমাদের হ্যামার ক্যান্ডেল স্টিক বা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল স্টিক দিছে। সো নেক্সট ক্যান্ডেল স্টিক এখান থেকে লোয়ারের দিকে যাবে, অর্থাৎ নিচের দিকে যাবে। একই সাথে রিভার্সাল সাইন, এইখানে রিভার্স করছে, এখানে কন্টিনিউ করছে, এখানে রিভার্স করছে, এখানে কন্টিনিউ করছে। বুঝতে পারছেন? জি ভাই। ভাই দুইটা লজিক একসাথে কাজ করবে এখানে। জি, যদি লেভেলে গিয়ে তৈরি হয় হ্যামার কিংবা ইনভার্টেড হ্যামার, তাহলে আমরা ট্রেড রিভার্সালের জন্য নিব। আর যদি মিডল অফ ট্রেন্ডে হয়, হতে পারে আপ ট্রেন্ডের বেলায় কিংবা ডাউন ট্রেন্ডের বেলায়, লেভেলে এখনো পারফেক্ট হিট করে নাই, গ্যাপ আছে। যেমন ধরে নেন, সাপোজ এটা হইতেছে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল স্টিক, মার্কেটটা নিচের দিকে আসতেছে, আমাদের লেভেলটা হইতেছে এই জায়গায়, এই যে গ্যাপ, এই গ্যাপটুকু তখন ফিল আপ করবে। নেক্সট ক্যান্ডেল স্টিক এখান থেকে লোয়ারে নেবেন। জি ভাই। ওকে, তো এখন এটা গেল হ্যামার এবং ইনভার্টেড হ্যামার। তারপর আসি হচ্ছে, ভাই একটা প্রশ্ন ছিল। বলেন। হ্যালো জি ভাই বলেন। ভাই, দেখা গেছে ওই ক্ষেত্রে আমাদের লেভেলটা ফার্স্ট টাইম নিচে ছিল, কিন্তু ওইখানে যেখানে রিভার্সালটা নিচ্ছে মানে কন্টিনিউ করবে, ওইখানে পিছনে অনেক পিছনে একটা লেভেল আছে, ওই লেভেলটা কি তখন কাজ করবে? এখন আমরা পিছনে যদি যাই, সবগুলা লেভেল তো সবসময় কাজ করে না, আমাদের দেখতে হবে যে স্ট্রং লেভেল। অনেক দূরে 3 ঘন্টা পরে একটা লেভেল আছে, যদি স্ট্রং থাকে, যদি স্ট্রং লেভেল থাকে, আমি বলি যদি স্ট্রং লেভেল থাকে তাহলে তো এটা বারবার কাজ করবে নাকি? কিছু কিছু লেভেল আছে ভাই, আমি 2 দিন আগে ড্র করে রাখছি, সেটাও দেখি যে কাজ করে। যদি ওটা কাজ করে, ওই লেভেলগুলো কাজ করবেই। এখানে যদি আপনি দেখেন মার্কেট উপরে এসে এখানে টাচ করছে, এটা ধরেন 2-3 দিন আগেও কাজ করছে, অনেকবার কাজ করতেছে প্রিভিয়াসলি, সেক্ষেত্রে এটাকে আপনি কনফার্মেশন হিসেবে মানে লেভেল হিসেবে ধরে নেক্সট ক্যান্ডেল স্টিক এখান থেকে রিভার্সালের জন্য ট্রেড নিতে পারবেন। কিন্তু যদি এমন হয় যে 2-1 বার কাজ করছে ওইদিকে, এখন অনেক আপনি দেখলেন যে ওই জায়গায় আর কাজ করে না, ব্রেকআউটই দিতেছে, বারবার ব্রেকআউটই দিতেছে, সেক্ষেত্রে আপনি ওই লেভেলটা তো আমরা স্ট্রং হিসেবে ধরবো না, স্ট্রংটা শুধু ধরবো, ড্র করে রাখলাম। এখন মার্কেটটা এদিক থেকে উপরের দিকে যাচ্ছে, এখানে এসে একটা কন্টিনিউশন সাইন পাইছি, গ্রিন হ্যামার ক্যান্ডেল স্টিক। সো নেক্সট ক্যান্ডেল স্টিক এখান থেকে উপরে চলে যাবে। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। আমাদের রেজিস্ট্যান্স লেভেলে তো একটা ক্যান্ডেল আসলো, কিন্তু একটু গ্যাপ আছে যেটাতে আরেকটা ক্যান্ডেল ফিল আপ করতে পারবে না, সেই ক্ষেত্রে কি আমরা লোয়ারের জন্য ট্রেড নিব? মানে সামান্য গ্যাপ থাকে যে আরেকটা ক্যান্ডেল হবে না এখানে। যদি এরকম তৈরি হয় কোনো সময়, এটা রিস্ক থাকবে একটু। এই জায়গাতে আপনার ট্রেড নেওয়াটা, আমি যে যতটুকু বলবো সেটা হচ্ছে, হওয়ার সম্ভাবনা আছে। আপনি এখানে লোয়ারে ট্রেড নেবেন যদি ট্রেড নেন, আর যদি ট্রেড না নেন সেটাই ভালো হয়। কিন্তু যদি ট্রেড নিতে চান তাহলে লোয়ারে নেবেন, কারণ সেলার্স লেভেলটা হচ্ছে উপরে। এইখানে আমি যখন ট্রেড করেছি অনেক সময় আমি দেখেছি যে এই জায়গায় ক্যান্ডেলস্টিকটা ওপেন হয়, ক্যান্ডেলস্টিকটা বুলিশ হতে চায়, আমি ট্রেড নিছি হায়ারে এই গ্যাপটা দেখে, কিন্তু কি হয় এই জায়গা থেকে যেহেতু সেলার্স এন্ট্রি পয়েন্ট এই জায়গায়, সেলার্সের এন্ট্রি পয়েন্টে মার্কেটটা যায়, যার সাথে সাথে হিউজ সেলার্স অ্যাক্টিভ হয়, মার্কেটটাকে নিচে নিয়ে এসে লাস্ট সেকেন্ডে বা 10-15 সেকেন্ডের ভিতরে মার্কেটটাতে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে ফেলে। অর্থাৎ এই ক্যান্ডেলস্টিকেই অটোমেটিকলি সেলার্স অ্যাক্টিভ হয়ে যায়। এমন হয় ভাই যে আপনি যে এখন ক্যান্ডেলটা দেখাচ্ছেন, হ্যাঁ ভাই একটু কষ্ট করে কালার গুলা গ্রিন আর রেড করে দেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তরিকুল ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি বলেন। তরিকুল ভাই, বলেন, শুনতেছি ভাই। আপনি যে ক্যান্ডেলটা মাত্র আঁকলেন না, সেটা যদি ধরেন যে কোনো কারণে এমন অবস্থায় যদি আমার ব্রেকআউট করে ফুল বিগ চলে গেল, ক্যান্ডেল ক্লোজ হওয়ার আগে যদি আমি এখানে 30 সেকেন্ডের ভিতরে ডাউনের জন্য ট্রেড নিই, সেই ক্ষেত্রে কি উইন চান্স ভালো থাকবে? ভাই ওটা 5 সেকেন্ড কনফার্মেশন নিলে সবচেয়ে আপনি ভালো। ফার্স্ট 5 সেকেন্ড কনফার্মেশন কয়েকটা ব্যবহার ভিডিও করতে দেখছি তো এরকম যে আপনি এখানে এরকম মানে কোন একটা হ্যামার অথবা কোন একটা ক্যান্ডেল আসলো, আসার পরে পরবর্তী গ্রিন ক্যান্ডেল হচ্ছে হয়ে এর উপর দিকে চলে যাচ্ছে লেভেল ব্রেকআউট করে, তখন আপনি লেভেলের উপর ট্রেড নেন, নেওয়ার পরে সেটা হচ্ছে ডাউনে এসে মানে রেড ক্যান্ডেল হয়ে ক্লোজ হয় আর কি। লেভেল ব্রেকআউট দিলে তো আমরা তো জানি যে ব্রেকআউট হচ্ছে ফেক ব্রেকআউট, 70% টাইম ফেক ব্রেকআউট, এর তো সম্পর্কে আমরা বলছি না।
মানে আমি বলতে চাচ্ছি যে ব্রেকআউট হয় না, মানে ক্যান্ডেলটা এখনো শেষ হয় নাই, ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়ে উপরে চলে যাচ্ছে, এখনো মাত্র ক্যান্ডেলটা ওপেন হয়েছে আর কি। আচ্ছা 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 10 সেকেন্ডের ভিতরে উপরে চলে গেছে, উপরে আপনি ট্রেডটা নিয়েছেন, বুঝেছি। পরবর্তী হ্যাঁ সেভাবে নিতে পারেন। এজন্য তো আমি বললাম যে এখানে যদি আপনি ট্রেড নিতে চান তাহলে আপনাকে লোয়ারে ট্রেড নিতে হবে। আপনি ট্রেড নিতে পারেন একটু উপরে গেলে মার্কেটটা এই বরাবর আপনি ট্রেড প্লেস করে দেন, তাহলে দেখবেন যে এই যে লেভেলের নিচে সেই ক্লোজ হবে বেশিরভাগ টাইম। যে এটা ডোজি ক্যান্ডেল হলো তখন জোজি ক্যান্ডেলিস্টিক হলো আপনি উইন করবেন। হ্যাঁ ভাই, ডোজি হলো ওটা উইনে থাকে লেভেলের জন্য, এই এন্ট্রি পয়েন্টের জন্য। আমি এটা বাইরে লাস্ট কয়েকটা ভিডিওতে ফলো করতে কি এর জন্য জিজ্ঞেস করলাম। ওকে, তো এখন হইতেছে আরো কয়েকটা ক্যান্ডেলস্টিক আছে। এখন যে ক্যান্ডেলস্টিকগুলোর কথা বলবো সেগুলো হইতেছে ইনডিসিশন ক্যান্ডেলস্টিক, যেমন স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক, স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক, আর হচ্ছে রেড স্পিনিং টপ, আবার গ্রিন স্পিনিং টপ আছে। যে সেটা সেটা কি সমান সমান হবে? দুইটা শ্যাডো বড় হবে, সমান সমান হইতেও পারে, বডিটা ছোট থাকবে। এটার ক্ষেত্রে বডিটা অনেক ছোট থাকবে, অর্থাৎ মাঝখানে থাকবে একবার। বডিটা অনেক ছোট থাকবে, উইকগুলো বড়, মানে অনেক বড় থাকবে আর কি। বড় থাকলে বেটার, তবে বডিটা ছোটই থাকতে হবে, বডিটা এত বড় হওয়া যাবে না। এটা হইলে স্ট্রং ক্যান্ডেলস্টিক হয়ে গেল। আর যদি হচ্ছে যে আপনি যেটা ড্র করছেন সেটাই হয় কিন্তু মানে উইকটা অল্প অল্প একটু, তাহলে সেক্ষেত্রে কি প্যাটার্ন হবে এটা? উইকটা যদি এখানে আপনি যদি খেয়াল করেন, যদি আমরা একটা উইক বাদ দিয়ে দেই তাহলে এটা হ্যামার হবে, আর যদি এই নিচেরটা বাদ দিয়ে দিই তাহলে ইনভার্টেড হ্যামার হবে। আর যদি স্প্রিং টপ হয় তাহলে সেক্ষেত্রে এই বডি থেকে উপরের এবং নিচের উইকটা বড় হইতে হবে, তখন এটা পারফেক্ট স্পিনিং টপ হইবে। আচ্ছা, স্পিনিং টপগুলো হইতেছে ইনডিসিশন ক্যান্ডেলস্টিক, কারণ আপনি যদি খেয়াল করেন এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলস্টিক, যদি খেয়াল করি এটা ওপেনিং প্রাইস, এটা ক্লোজিং প্রাইস। ওপেনিং এবং ক্লোজিং কাছাকাছি, সেলার্স এবং বায়ার্স কাছাকাছি। সেলার্স অ্যাক্টিভ হয়েছে মার্কেটে, বায়ার্স অ্যাক্টিভ হয়েছে এই পর্যন্ত, এগেইন সেলার্স অ্যাক্টিভ হয়েছে। সেলার্স এই জায়গায়, বায়ার্স এই জায়গায়, সেলার্স এবং বায়ার্সের দূরত্বটা কাছাকাছি। আর বডিটা হচ্ছে উইক বডি, ইনডিসিশন বডি। একই সাথে এটাও একই সিস্টেম। এই স্প্রিংটাও যদি খেয়াল করেন দুইটাই সেম, বায়ার্স এবং সেলার্স কাছাকাছি এবং বডিটা তৈরি হয়েছে ছোট, অর্থাৎ ইনডিসিশন। এই যে ক্যান্ডেলস্টিকগুলো যখন মার্কেটে হয়, এই ক্যান্ডেলস্টিকগুলো হওয়ার কারণ হইতেছে মার্কেট অনেকক্ষণ থেকে একটা মুভমেন্ট দিতেছে, মার্কেটটা অনেক দূর পর্যন্ত চলতেছে, অনেকক্ষণ থেকে চলতেছে, হতে পারে আপ ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ড চলতেছে, হঠাৎ করে মার্কেটে এরকম ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে গেল। এটা দ্বারা আপনি কি বুঝতে পারবেন? এটা দ্বারা বুঝতে পারবেন যে বায়ার্স এবং সেলার্স এখন এই জায়গায় সমান সমান হয়ে গেছে। বায়ার্সেরাও যে পরিমাণ আছে বাই করছে, সেলার্সেরাও সেই পরিমাণ সেল করছে, অর্থাৎ সমান সমান। যেহেতু সমান সমান হয়েছে, হালকা একটু বেশি হইতে পারে বায়ার সেলার্স, যেমন যদি বায়ার্স হালকা একটু বেশি হয় সেক্ষেত্রে বুলিশ ক্যান্ডেলস্টিক, বুলিশ স্পিনিং টপ হবে, আর যদি সেলার্স একটু বেশি হয় সেক্ষেত্রে সেলার্স স্প্রিং টপ হবে। বাট ওভারঅল কিন্তু দুইটা সমান সমান হতে পারে। ধরেন 55% হচ্ছে বায়ার্স আর 45% হচ্ছে সেলার্স, যার কারণে ক্যান্ডেলস্টিকের বডিটা গ্রিন হয়েছে কিন্তু ওভারঅল কিন্তু সমান সমানই, খুব বেশি ডিফারেন্স নেই। আচ্ছা ভাই, ক্যান্ডেলগুলোর নাম সহ লেখা কোনো ইমেজ আছে? ক্যান্ডেলস্টিকের নাম সহকারে না, সেরকম ইমেজ নাই, তবে আমি আপনাদের দিবনি, ওই আমি ইউটিউব থেকে কিছু, ইউটিউব বলতে আমি তো এখনই ভুলে যাচ্ছে আর কি নামগুলো, আপনি একটু যদি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। আমি এই যে একটা পিডিএফ তৈরি করতেছি বললামই তো, ওইখানে এই ক্যান্ডেলস্টিকগুলো একদম বিস্তারিত থাকবে, ওইটা আমি দিয়ে দিবনি। আর এমনিতেও আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে এই ক্যান্ডেলস্টিকগুলো প্রত্যেকটা নাম বা প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক আপনি পাবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এই দুইটা হইতেছে ইনডিসিশন ক্যান্ডেলস্টিক। আরো একটা ইনডিসিশন ক্যান্ডেলস্টিক রয়েছে, সেটা হচ্ছে ডোজি ক্যান্ডেলস্টিক, যেটার সাথে আমরা এর আগে অলরেডি পরিচিত হয়ে গেছি এই ক্যান্ডেলস্টিক সম্পর্কে। সেটা তো এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক। এটা হইতেছে ডোজি ক্যান্ডেলস্টিক, হতে পারে 4 প্রাইস ডোজি, হতে পারে ড্রাগন ফ্লাই ডোজি, হতে পারে গ্রেভস্টোন ডোজি,
প্রত্যেকটাই কিন্তু ইনডিসিশন। এখানে বায়ার্স এবং সেলার্স 50-50 আছে, সমান সমান। বায়ার্সও যে পরিমাণ, সেলার্স ওই রকম। এইখানেও বায়ার্স যেরকম, সেলার্স ওই রকম। এই যে 5টা ক্যান্ডেলস্টিক এখানে দেখতেছেন, গ্র্যাভিস্টন ডোজি, ড্রাগন ফ্লাই ডোজি, তারপরে 4 প্রাইস ডোজি এবং রেড স্পিনিং, গ্রিন স্পিনিং, গ্রিন স্পিনিং টপ, রেড স্পিনিং টপ। এই 5টা ক্যান্ডেলস্টিক আগে যে হ্যামার ক্যান্ডেলস্টিক সম্পর্কে আমরা আলোচনা করলাম, সেই হ্যামার ক্যান্ডেলস্টিক যেভাবে কাজ করে এই 5টা ক্যান্ডেলস্টিকও সেম একইভাবে কাজ করে। সাপোজ ধরে নেন এটা হইতেছে আমি এটা ক্লিয়ার করে দেই, তারপরে আমি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করে আপনাদেরকে ভালোভাবে বুঝাই দিতেছি। ওকে, সো ধরে নেন এটা হইতেছে আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল। লেভেলে আমাদের একটা হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, তো আমরা কি করব, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে নিব। এখান থেকে মার্কেটটা নিচের দিকে আসছে, এখানে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে বা হ্যামার হইতে পারে। এটা যেহেতু মিডল অফ ট্রেন্ড, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে নিব। এখান থেকে নিচে আসতেছে মার্কেট, এসে এখানে টাচ করছে, এখানে আমাদের হ্যামার ক্যান্ডেলস্টিক বা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হলো। নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে বুলিশ ক্যান্ডেলস্টিক হবে, এখান থেকে উপরে গেল, এখানে এসে হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে বা স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক পেলাম, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে হায়ারে যাবে, এখানে এসে টাচ করছে, স্পিনিং টপ হয়েছে, সেইখানে আমি রেড স্পিনিং টপ দিব। এখানে এসে রেড স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে লোয়ারে চলে গেছে, এখানে এসে একটা ডোজি হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে লোয়ারে চলে যাবে, ডোজি হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে উপরে চলে যাবে। ভাই আমার একটু কথা ছিল এই জায়গায়। জি ভাই বলেন। এই যে আপনি ডোজিটার কথা বললেন না, ডোজিটা যদি আপনার লাল হয়, মানে ওই রকম ডোজি না, যদি লাল কালারের ডোজি হয় হ্যাঁ, ওটা কি নিচে যাবে ওই ক্ষেত্রে? না 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 না, এটা যদি এই যে আপনার যদি বডিটা ছোট হয়, বডিটা আপনার ডোজি অনেক রকমের ডোজি আছে, যেমন একটু বডিটা গ্রিন হয়, আবার অনেক সময় রেডও হয়, সেটাও ডোজি। যদি লেভেলের উপরে থাকে সেটাও রিভার্সাল সাইন। এটি জানতে চাইছি। তো দেখেন আমরা এখানে কি দেখতে পারলাম, যে হ্যামার, স্পিনিং টপ, তারপর হচ্ছে ডোজি, এই 3 টাইপের যে ক্যান্ডেলস্টিকগুলো আছে, 3 ক্যান্ডেলস্টিকগুলো হচ্ছে একই সাথে রিভার্সাল সাইন, একই সাথে কন্টিনিউশন সাইন। মিডল অফ ট্রেন্ডে কন্টিনিউশন সাইন, লেভেলে যদি তৈরি হয় তাহলে ওটা হচ্ছে রিভার্সাল সাইন। সবাই কি এই বিষয়টা বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, কারো যদি কোনো সমস্যা থাকে দয়া করে বলে ফেলবেন এখনই। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, কথা হইতেছে যে ইনভাইটেড হ্যামার ক্যান্ডেলস্টিক, হ্যামার ক্যান্ডেলস্টিক, স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক, ডোজি ক্যান্ডেলস্টিক, এই ক্যান্ডেলস্টিকগুলা যদি আপনি সাপোর্ট লেভেলে পান, অর্থাৎ বায়ার্স লেভেলে যদি পান, তাহলে ওইখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে। আর যদি সেলার্স লেভেলে পান, অর্থাৎ রেজিস্ট্যান্স লেভেলে, তাহলে ওইখান থেকে সেলার্স অ্যাক্টিভ হবে। কিন্তু আপনি যদি বায়ার্স এবং সেলার্স কোনো লেভেলে আপনি পাইলেন না, মিডল অফ ট্রেন্ডে আপনি দেখতেছেন যে সেলার্স লেভেলটা একটু নিচে, সরি সেলার্স লেভেলটা একটু উপরে, আপনার ক্যান্ডেলস্টিকটা, হ্যামার ক্যান্ডেলস্টিকটা এখানে তৈরি হয়েছে, ক্যান্ডেল এইভাবে উঠতেছে মার্কেটটা উপরের দিকে, এখানে হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, বা ডোজি হইতে পারে, বা হইতে পারে স্পিনিং টপ, যে কোনো একটা ক্যান্ডেলস্টিক হয়েছে। যে ক্যান্ডেলস্টিকটাই হোক, পরবর্তী ক্যান্ডেলস্টিক আপনি এখান থেকে হায়ারে নেবেন, বিকজ এই যে গ্যাপ, এটা হইতেছে কন্টিনিউশন সাইন। যেহেতু কন্টিনিউ করবে মার্কেট, গ্যাপটা আমাদেরকে
ফিল আপ করবে, তো আমরা এখান থেকে হায়ার ট্রেড নিয়ে নিব। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তো সমস্যা নাই, আমরা শুধুমাত্র আজকে জানতেছি যে আমাদের যে ক্যান্ডেলস্টিক ইম্পর্টেন্ট যে ক্যান্ডেলস্টিকগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানলাম। এর পরবর্তীতে কিভাবে এগুলোর ভিতরে ট্রেড নিব আমরা আরও বিস্তারিত একদম খুঁটিনাটি যা বিষয় আছে সব কিছু জানবো আস্তে আস্তে, সমস্যা নাই। তো এটা যদি আপনারা সবাই বুঝে থাকেন তাহলে আমি কিছু ট্রেড আপনাদেরকে দেখাবো, স্পিনিং টপ এবং হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হলে মার্কেটে আসলে কিভাবে ট্রেড নিতে হবে সেই ট্রেডগুলো দেখাবো। জি ভাই দেখেন। ভাই ল্যাপটপে কি এসএসডি আছে নাকি? জি না। এই যে নেটে এসএসডি লাগাই নিলে আরো ফাস্ট হবে ভাই। ওকে, তো দেখেন জি এটা হইতেছে আমাদের এসএনআর লেভেল। এটা এসএনআর লেভেল, কারণ হইতেছে আপনি খেয়াল করেন প্রিভিয়াসলি এই জায়গা থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। এটা কি ক্যান্ডেলস্টিক? এটা স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক, আপনি খেয়াল করেন জি জি জি। স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক। প্রিভিয়াসলি আমাদের লেভেলে স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা হায়ার ট্রেড নিতে পারতাম, অর্থাৎ হায়ার ট্রেড পাইছিলাম। তো এটা গেছে, এখন দেখেন এটা ব্রেকআউট দিছে, এখন গিয়ে আমাদের ওই লেভেলে টাচ করছে এবং এটা একটা স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক, উপরে উইক নিচে উইক, বডিটাও ছোট, স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক। যেহেতু আমাদের এসএনআর লেভেলে হিট করছে, হিট করে স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক দিছে, সো নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা এখান থেকে লোয়ারে ট্রেড নিতে পারবো, যেটা এখানে নেওয়া হয়েছে, এখান থেকে জি ভাই। লোয়ারে ট্রেড নেওয়া হয়েছে। জি তো একই সাথে আমাদের ব্রেকআউটের পর এখন যেহেতু ওই এসএনআর লেভেলে হিট করছে, তার মানে এখন সেলার্স অ্যাক্টিভ হবে, স্পিনিং টপ রিভার্সাল সাইন সবকিছু মিলে এখানে লোয়ারে ট্রেড নেওয়া হয়েছে। তো দেখেন ক্যান্ডেলস্টিকটা নিচের দিকে মুভ করতেছে। ওকে, এইখানে এই ক্যান্ডেলস্টিকটা লোয়ারে ট্রেড নেওয়া হয়েছে। যদিও মার্কেটের মুভমেন্ট খুব একটা ভালো না, মার্কেট ভালো নেই, ক্যান্ডেলস্টিকগুলো অনেক বড় বড়, তারপরও আমরা একটা ফাইন্ড করছি ইনভাইটেড হ্যামার ক্যান্ডেলস্টিক, রেড ইনভাইটেড হ্যামার ক্যান্ডেলস্টিক। এটা হইতেছে আমাদের লেভেল, বিকজ প্রিভিয়াসলি আপনি খেয়াল করেন স্পিনিং টপ রিভার্সাল, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ মার্কেটে, ব্রেকআউট সেলার্স অ্যাক্টিভ, তার মানে এটা হচ্ছে একটা লেভেল। এই লেভেলে এসে এবার হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, ইনভাইটেড হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, তো যার ফলে নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে লোয়ারে ট্রেড নেওয়া হয়েছে। তরিকুল ভাই, জি ভাই। যে আগের স্ক্রিনশটে দেখালেন ভাই, দেখেন তো এরকম একটা ইনভার্টেড স্পিনিং টপ, মানে ইনভার্টেড একটা গ্রেড, এই যে আপনার গ্রিন একটা ইনভার্টেড হ্যামার হয়েছিল বুঝছেন ওই লেভেলে, সেক্ষেত্রে মার্কেট উপরে গেল কেন? আগের স্ক্রিনশটে লেভেলে টাচ করছিল, ওই এখন যেরকম এটা রিভার্স করছে ওইটা রিভার্স করে না, এটা এই যে জায়গায়, আর এটা এই জায়গায় একটা লেভেল ড্র করছিলেন। এটা হ্যাঁ এই ক্যান্ডেলস্টিকের কথা বলতেছেন? হ্যাঁ ভাই, এটা তো লেভেলে ড্র হয়েছিল আপনার, লেভেলে হিট করতে ভাই এখানে সেলার্স লেভেল, এখানে বায়ার্স লেভেল আছে, এখানে বায়ার্স লেভেল আছে, দ্যাটস ওয়াই আপনার এখান থেকে মার্কেট উপরে গেছে। এখানে তো আমরা প্রিভিয়াসলি দেখতে পারতেছি না, যতটুকু সম্ভব এখানে বায়ার্স লেভেল আছে, কারণ এই যে দেখেন এটা একটা ডোজি টাইপ ক্যান্ডেলস্টিক, এটার উইকটা হইতেছে একটা লেভেল। আমরা যদি এই লেভেলটা ড্র করি, এখানে একটা বায়ার্স লেভেল পাইতেছি। আর আপনি যদি খেয়াল করেন এই 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 ইন্ডিকেটরটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? জি না ভাই।
এটা হইতেছে ফ্যাক্টাল ইন্ডিকেটর। এটা আপনাদেরকে একটা কনফার্মেশন দিবে, সেটা হইতেছে কোন জায়গায় সেলার্স কমে গেছে, কোন জায়গায় বায়ার্স কমে গেছে, সেটা আপনার কনফার্মেশন দিবে। সবগুলো যে একদম অ্যাকুরেট দিবে তা না। আপনি এখানে খেয়াল করেন, যখন এই একটা অ্যারো তৈরি হয়েছে নিচের দিকে অ্যারো, তখন এটা আপনার সিগন্যাল দিতেছে যে এখন বায়ার্সের শক্তিটা, সেলার্সের শক্তিটা শেষ, এখন বায়ার্স অ্যাক্টিভ হওয়ার জন্য প্রস্তুত। এখানেও দেখেন সেম একই জিনিস, স্পিনিং টপ ক্যান্ডেলস্টিকের পরে তৈরি হয়েছে একটা ফ্যাক্টাল অ্যারো। ফ্যাক্টাল অ্যারো তৈরি হয়ে বুঝাইতেছে যে বায়ার্সের শক্তিটা এখানে শেষ। আর আমরা অলরেডি কনফার্মেশন পাইছি যে এটা হইতেছে লেভেলে স্পিনিং টপ তৈরি হয়েছে। তো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে লোয়ারে চলে গেছে। আসলে এই ফ্যাক্টালটা আমি ইউজ করি মাঝে মাঝে, কিন্তু এটার উপরে টোটালি ডিপেন্ড করা যাবে না, কারণ এটা হচ্ছে রিপেন্ড ইন্ডিকেটর। আপনার আইকিউ অপশনের নিজস্ব তৈরি করা ইন্ডিকেটর, নিজস্ব। ওরা এটাকে আপনাকে কখনোই এটা দ্বারা প্রফিট করতে দিবেন। আপনি এটা কনফার্মেশন হিসেবে ব্যবহার করতে পারেন, আপনি কনফার্মেশন হিসেবে ব্যবহার করতে পারেন। যেমন আমরা সব ধরনের কনফার্মেশন পাইছি। এক হইতেছে এটা এসএনআর লেভেল, সেলার্স এন্ট্রি পয়েন্ট, মার্কেট যেহেতু নিচে থেকে গিয়ে টাচ করছে সেলার্স অ্যাক্টিভ হবে। একই সাথে স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক, আমরা কনফার্ম আছি যে মার্কেট এখান থেকে নিচে যাবে। এখন আমরা আরেকটা কনফার্মেশন পাইলাম, সেটা হইতেছে ফ্যাক্টাল কনফার্মেশন। টোটাল 3টা পেলাম। আমরা এমনিতেও কিন্তু বুঝতে পারতেছি মার্কেটটা নিচে যাবে, কিন্তু এই ফ্যাক্টাল ইন্ডিকেটর আমাদের বললো যে নিচে যাবে। তার মানে আমরা যদি 10টা কনফার্মেশন নিতে পারি একটা ট্রেডের ক্ষেত্রে, সেক্ষেত্রে তো সেটা ভালো, যতটা ফিল্টার করা যায় একটা ট্রেডারে, যাতে আমরা লস না করি। পাওয়া গেছে ভাই, এটা তো উইন হওয়ার চান্স বেশি, উইন হওয়ার চান্স বেশি, সেক্ষেত্রে এজন্য এটা ইউজ করা আর কি। বাট এই টোটালি এটার উপর ডিপেন্ড করে ট্রেড নেওয়া যাবে। আপনি এইখানেই প্রমাণ পাবেন, সেটা হচ্ছে এই যে দেখেন এইখানেও কিন্তু একটা অ্যারো দিয়েছিল, কিন্তু নেক্সট ক্যান্ডেলস্টিকটা কিন্তু রেড হয়নি, গ্রিন হয়ে গেছে। বুঝিনি যে ডোজ লেভেল আছে, রিসনাল লেভেলে হিট করছে, বায়ার সেন্টিসে আপনার সেলার সেন্টি হিট করছে। ওকে, তো এটা তো আমি বললামই, যেটা হ্যামার ক্যান্ডেলস্টিক আমাদের লেভেলে তৈরি হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক এখানে লোয়ারে ট্রেড নেওয়া হয়েছে। এইটা হচ্ছে আমাদের লেভেল। বিকজ আপনি যদি খেয়াল করেন ডোজির উপরের উইকটা আমাদের লেভেল, এসএনআর লেভেল। সো আমরা সেটা যদি ড্র করি, এখানে তৈরি হয়েছে পারফেক্ট হ্যামার ক্যান্ডেলস্টিক, গ্রিন হ্যামার ক্যান্ডেলস্টিক। সো নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা কি করব, হায়ারে ট্রেড নিব। এই যে ইন্ডিকেটর এখন একটা ভুল ডিসিশন দিছিল, এই দেখেন কোনটা, এইটা এই জায়গায় ভাই ইন্ডিকেটরে ভুল একটা ডিসিশন দিছিল। এই যে ভুল, এই জায়গায় দেখাচ্ছে সেলার সেট পেট সারছে, মানে এই দুইটা, ওটা না, তার ওই পাশেরটা, এটা। তো যাই হোক এটা তো ঠিকই আছে, এটা তো ঠিক আছে, হ্যাঁ এটা তো আমাদের সেলার্স এর প্রেসারটা শেষ, এখন বায়ার্স অ্যাক্টিভ হবে নেক্সট ক্যান্ডেলস্টিক, এটাই তো বলতেছে এই ইন্ডিকেটর। এটা ঠিকই আছে ভাই। এই তীরের মাথাগুলা কি আপনি ইউজ করছেন নাকি মার্কেটে আসছে? এটাই বুঝতে এগুলো আপনার আনা যায়, ওই যে ইন্ডিকেটর বললাম না, ফ্যাক্টাল ইন্ডিকেটর, আপনি ওইখানে ইন্ডিকেটর অপশনে গিয়ে ফ্যাক্টালটা ইউজ করলেই হবে। মানে হচ্ছে ভাই এখানে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্সে যদি আমরা ফ্যাক্টর পাই কোন তাহলে সেটআপ নাই, আমি যে সেটআপটা ইউজ করছি সেটা হচ্ছে ডিফল্ট, বাই ডিফল্ট যেটা দেওয়া আছে ওইখানে, এটা ব্যবহার করা যাবে না, তাই তো? বাই ডিফল্ট যেটা দেওয়া আছে ইন্ডিকেটরে, যে আইকিউ অপশনে যে আপনি যান এখানে পাবেন, এই যে এখানে ইন্ডিকেটর অপশন আছে, ইন্ডিকেটর সেকশনে গেলে আদার্সে গেলেই পাবেন ফ্যাক্টাল। এই যে ফ্যাক্টাল। ভাই এটা সেটআপটা কি করতে হবে? কোনো সেটআপ নাই, আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে যে পিরিয়ড দিবেন 5, মানে ডিফল্ট, বাই ডিফল্ট যেটা দেওয়া থাকে অ্যাপ্লাই করে দেন। এই যে দেখেন এখন চলে আসছে মার্কেটের এরোগুলা। জি, কিছু কিছু ক্ষেত্রে এগুলো কাজ করে, এই তো কিছু কিছু ক্ষেত্রে কাজ করে, তবে এটার উপর টোটালি ডিপেন্ড করা যাবে না, মানে অন্ধের মতো এটারে বিশ্বাস করা যাবে না। জি না, অ্যানালাইসিস কাটাবেন, প্লাস যদি ইন্ডিকেটর আপনাকে মানে সহযোগিতা করে সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, আপনি ইউজ করলেন। এখন তো দেখি যে ভাই কিছু অ্যাপসও বিক্রি করে অনেকেই $50 $20। কোনো লাভ নাই ভাই, আমি ওগুলা অনেক কিনছি। আমি শুরুর দিকে
ইন্ডিকেটর বলেন, পেইড রোবট বলেন, সব ইউজলেস, কোনো কিচ্ছু হবে না এগুলা দ্বারা। এতই যদি হইতো তাহলে এই মার্কেট প্লেস থাকতো না, কারণ আপনি একটা রোবট দিয়ে এটা কাজ করবেন, পরপর উইন করতে পারবেন। আপনি তো একাই সব ব্যালেন্স নিয়ে নিতেছেন, চাইলে একাই সব নিয়ে নিতে পারতেছেন। আমি তো $20 বিক্রি করা লাগতেছে না, আমি তো এমনিতেই কোটিপতি হয়ে যাবো। এমনিতে কোটিপতি হচ্ছে, হ্যাঁ সেটাই তো। এটা হইতেছে টোটালি একটা মানে স্ক্যামের একটা ধান্দা। আপনাকে বিক্রি করলো, আপনি টাকা দিলেন, উনি টাকাটা পাইলো আর কি, এটাই, কোনো উপকারে আসবে না। আমি আপনাদেরকে দিয়ে দিব নি, আমার কাছে অনেক আছে, আমি $200-300 দিয়েও কিনছি, ওই ইন্ডিকেটরগুলো দিয়ে দিব না। ইন্ডিকেটর প্লাস হইতেছে রোবট, আপনি ইউজ করে দেখেন, কোনো কার্যকরী নাই। আপনার আরো মানে আমি দিতে চাই না, কারণ হচ্ছে আপনাদের নিজস্ব মানে সাইকোলজিক্যালি যে প্রবলেম, সেটা প্রবলেম ক্রিয়েট হবে। আপনি ট্রেড নিবেন ওটা দ্বারা, আমাদের নিজের অ্যানালাইসিসটা হইতেছে বড় বিষয় এখানে। ওই যে ওইগুলোর উপর ডিপেন্ড করে আমি পার্সোনালি অনেক চলে গেছিলাম, যে আমি যখন অ্যানালাইসিস কিন্তু ভালো পারতাম, তারপর আমি এগুলোর উপর ডিপেন্ড করছি অনেক সময়, কিন্তু লাস্ট পর্যন্ত গিয়ে দেখা গেছে লসের শিকার হয়েছে, লস হয়ে গেছে আমার। আমাদের মাইন্ড তো, আমাদের ব্রেন তো সহজ যেটা, সেটাই আগে একটু বেশি খোঁজে, ওইটাতে তো এক ক্লিকে পাইয়ে দিয়েছি, এই জি জন্য সেটাই ব্রেনটাকে ওইটাই কাজ করে। এর জন্য আমি বলবো যে ওগুলো ইউজ করারই দরকার নেই আপনাদের, আপনি যেটা যেভাবে ওইটা দেখাই না, হ্যাঁ সেগুলো দেখারই ভাই দরকার ওটি নেই। আমাকে লাগবে না, তরিকুল ভাই ওটি আমাকে লাগবে না, যেটা আপনি শিখে দিচ্ছেন ওইটি বেটার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আপনি যা শিখাইতেছেন তার উপরে আমরা ট্রেড করবো ভাই। আমি ভাই ওইগুলার কথা বললেন না। ওকে ওকে ঠিক আছে ভাই, ওকে। এই যে দেখেন খুব হ্যামার ক্যান্ডেলস্টিক, সো নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা যে আগেরটা দেখলাম, এটা নেক্সট ক্যান্ডেলস্টিক হায়ার ট্রেড নেওয়া হয়েছিল, আপে চলে গেছে। তরিকুল ভাই বলেন। এই যে আমি একটা ড্র করতেছি, এই জায়গায় যদি আপনার এই জায়গায় যদি হিট করতো, সেক্ষেত্রে তো মার্কেট ডাউন মানে নিচে আসতো, তাই না ভাই? এই জায়গায় যদি কারণ নিচে তো এই জায়গায় যদি লেভেলে একটু টাচ করতো যে উইকটা, তো সেক্ষেত্রে এই জায়গায় তো ডাউন আসতো, কারণ বায়ার সেন্টি তো আরো নিচে। হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে নিচে আসতো, যদি লেভেলটা এই বরাবর না হয়ে এই জায়গায় হইতো বা এই জায়গায় হইতো, নিচে আসতো, এটাই তো বলতেছেন? হ্যাঁ ভাই, যদি এই বরাবর যদি হইতো, এই যে আপনি যে এই ড্র করছেন, এই বরাবর হইলে কি করতো? হ্যাঁ হ্যাঁ নিচের দিকে আসতো তখন। এখন লেভেল তো আমাদের এইখানে, জি লেভেলে যেহেতু পারফেক্ট হিট করছে এবং হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, এখানে এখানে বায়ার্সের প্রেসার দেখাইছে, তাহলে হ্যাঁ নিচের থেকে যে উইকটা আছে সেটা বায়ার্সের প্রেসার দেখাইছে, তার মানে নেক্সট ক্যান্ডেলস্টিক এখানে উপরে চলে গেছে, পরবর্তী ক্যান্ডেলস্টিকটা আর কি হাইরে চলে গেছে। বুঝতে পারছি ভাই। ওকে, তারপরে আসি হচ্ছে এখানে দেখেন, এটা হচ্ছে একটা এরিয়া, তো এটা দেখেন ফার্স্ট কয়বার কাজ করছে দেখেন, স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক, মার্কেট উপরে চলে গেছে, স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক, মার্কেট উপরে চলে গেছে, এগেইন এসে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। বাট এটা কিন্তু পারফেক্ট হ্যামার না, কারণ আপনি খেয়াল করেন আমি বলেছিলাম যে এটা ডাবল হইতে হবে, প্রথম বডি উইক থেকে ডাবলের বড় হয় নাই, কিন্তু এটাকেও আমরা ধরতে পারি অনেক সময়, এগুলোও রিভার্সাল সাইন। বাট যদি উইকটা আরেকটু বড় হইতো, যদি আরেকটু বড় হইতো, সেক্ষেত্রে আমরা আরো কনফার্ম হইতাম যে নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখান থেকে উপরে যাবে। ওকে, তো খেয়াল করে আমি আপনার আগের একটা ভিডিওতে দেখছিলাম যে মার্কেট যখন 2 বা 3 বার হচ্ছে সাপোর্টের উপরে এসেছে, হিট করে বারবার ব্রেকআউট দেওয়ার চেষ্টা করে, তৃতীয়বারের সময় ব্রেকআউট হয়ে যায়, সেই ক্ষেত্রে কি এখানে কি এই সমস্যাটা হতো না? এটা হচ্ছে এসএনআর লেভেল। আপনার যদি শর্টকাট কোনো মানে লেভেল থাকতো, সেক্ষেত্রে ব্রেকআউটের চান্স থাকে। আর আপনি যদি ট্রেড নেন, এসএনআর লেভেলে যদি ট্রেড নেন, তাহলে যতবারই টাচ করুক, এইখানে যদি ট্রেড প্লেস করতে চান, তাহলে আপনাকে হাই রেট ট্রেড প্লেস করতে হবে। আপনার ব্রেকআউট আপনার এইখানে যখন টাচ করবে, হাই লোয়ার রেট প্লেস করতে হবে, আবার এসে টাচ করবে, লোয়ার রেট প্লেস করতে হবে, 10 বার এসে টাচ করলো, লোয়ার রেট প্লেস করতে হবে। কিন্তু আপনি ওয়েট করবেন, সাপোজ ধরেন অনেক সময় এন্ট্রি পয়েন্ট থাকে, বায়ার সেন্টিমেন্ট, মানে একবার দুইবার ওইখান থেকে নিচের দিকে আসছে মার্কেট, সেলার সেন্টিমেন্ট ধরে নিলাম, এখন এখানে একবার হিট করছে, সেকেন্ড টাইম হিট করছে, থার্ড টাইম গিয়ে মার্কেটটা ব্রেকআউটের চান্স থাকে, এটা জাস্ট চান্স থাকে। যদি সাপোজ ব্রেকআউট হয়ে যায়, আপনি নেক্সট ক্যান্ডেলস্টিকও একটা
বুলিশ ক্যান্ডেলস্টিক পাবেন। এটা সবই আপনার সাপোর্ট লেভেলেরটা বলতেছেন? জি, সাপোর্ট এটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে একই কাজ। যেমন ধরেন নিচে আসছে, আমাদের মোমেন্টামের যে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স লেভেলগুলো সেগুলো থেকেও কি এসএনএল লেভেলটা অনেক স্ট্রং কাজ করে? জি এসএনআর লেভেল, তো এসএনআর লেভেলগুলো আমরা চেক করতেছি অনেক দিন, দীর্ঘ টাইম, কতটুকু মানে ধরেন 2 ঘন্টা 4 ঘন্টা বা একদিন 2 দিন পিছনে গিয়ে আমরা চেক করে দেখতেছি যে কতটুকু কার্যকরী, যেটা বেশি কাজ করতেছে সেটা রাখতেছি। সেই লেভেলটা অলওয়েজ সব সময় কাজ করবে, বেশিরভাগ টাইম কাজ করবে। ব্রেকআউট দিবে অনেক সময়, কিন্তু 3 বারের বেলায় যে দিবে, আমাদের সর্বপ্রথম দেখতে হবে যে এসএনআর লেভেলটা কি ঠিকমতো কি কাজ করতেছে কিনা। জি সেটাই আগে তাই চেক তো ভাই? করতে হবে, চেক করতে হবে, হ্যাঁ চেক করতে হবে কতবার, সর্বোচ্চ কাজ করতে হবে। সর্বোচ্চ যখন কাজ করবে ওই লেভেলটা রাখবো, রেখে ওই লেভেলের উপরে শুধু ট্রেড নিব। ধরেন সাপোর্ট লেভেল এরকম ভাবে হিট করছে, এই যে এখানে এসে টাচ করছে, থার্ড টাইম যদি ব্রেকআউট হয় সেক্ষেত্রে এখান থেকে নেক্সট ক্যান্ডেলস্টিকটা লোয়ারে যাওয়ার চান্সটা বেশি থাকে। আর এটা একটা শিওর শটের মতো বলতে পারেন, শিওর শট হিসেবে মানে এখানে নেক্সট ক্যান্ডেলস্টিকের বেশিরভাগ টাইম আমি দেখেছি যদি এরকম থার্ড টাইমে এসে ব্রেকআউট দেয় নেক্সট ক্যান্ডেলস্টিক আপে যায়, থার্ড টাইম এসে যদি ব্রেকআউট দেয় নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে যায়। মানে আমি কোনটা কেন বলছিলাম ভাই, আপনাদের নিচে যে আমাদের লাইনটা আছে না নিচে, জি এই যে নিচের লাইনটা তো হচ্ছে এখনো সেই হিসেবে তো একটু গ্যাপ আছে, আর আমাদের এখানে নিচে তো দেখেন এর পাশে গ্রিন মোমেন্টাম, তো সেই ক্ষেত্রে তো আমি অনেক সময় ভাবি হচ্ছে যে আমার মার্কেটটা মোমেন্টাম পর্যন্ত, মোমেন্টামের যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা আছে ওইটা পর্যন্ত মার্কেট কন্টিনিউ করবে, এরপর এখান থেকে ব্রেকআউট অথবা হচ্ছে রিভার্স করবে। সেই ক্ষেত্রে তো সেটা আমার ভুল হচ্ছে, তাই তো? হ্যাঁ, সেক্ষেত্রে তো ভুল হচ্ছে। আমি বলতেছি আমরা আমি যে এক্সাম্পলগুলো দিতেছি সেটা হচ্ছে শুধু হ্যামারের উপরে, আমরা যেহেতু লেভেলে হ্যামার পাইছি so আমরা জাস্ট ট্রেড নিব হায়ারে। এখন অনেক কারণই থাকতে পারে এখানে লোয়ারে ট্রেড নিতে, এমন হতে পারে যে আমরা কিছু মানে নেক্সট ক্লাসেই বুঝতে পারবো যে আসলে হ্যামার কিভাবে তৈরি হলে আমরা আসলে ট্রেড নিব আর কিভাবে তৈরি হলে আমরা বিপরীতমুখী ট্রেড নিব, এটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে জানবো। আজকে শুধু আমরা জানতেছি যে লেভেল এটা তৈরি হয়েছে, আমরা ট্রেড নিতেছি, জি ভাই, অন্য কোনো তাই বিষয় ঠিক না। আছে ভাই। এরপরে আমরা নেক্সট ক্লাসে যখন যাব, হ্যাঁ। পরবর্তী ক্লাসে ওই ক্লাসে আমরা জানবো যে লেভেলে যদি নিচে ক্লোজ হয় তাহলে আমরা একই একই ট্রেড জাস্ট একটু মাইনর ডিফারেন্সের কারণে আমরা ট্রেড বিপরীত দিকে নিতেছি। জি ভাই। ওকে, ভাই আস্তে আস্তে শেখাটাই ভালো। হ্যাঁ সেটাই। তো এটা গেছে, এটা কম খামো। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন ছিল ভাই, আপনি আগের পিকচারটাতে একটু জান ভাইয়া। জি বল এই আসছে। আমার যে এখন আপনি যে হায়ার জন্য চেক দিয়েছেন না এখানে, হ্যাঁ ভাই ফার্স্ট বুঝাইছেন ক্যান্ডেলটা, ওইটা ভাই বুঝি নাই ভাই। আচ্ছা আমি একটু বলে নিই ভাইয়া। বলেন। আচ্ছা আপনি বললেন। এখানে তো হাফের জন্য ট্রেড নিছেন, আমার যদি নতুন ক্যান্ডেলটা যদি একটু আমাদের যে এসএনএল লেভেলটা এটা নিচে থেকে ক্লোজ হতো, মানে ওপেন হতো, সেক্ষেত্রে কি আমরা ডাউনের জন্য নিতাম, তাই তো? সেটা আমাদের আগের ক্লাসের ভিডিও যে আপনি আমাদেরকে যেটা শিখেছিলেন আর কি। আরেকবার বলেন ভাই, আমি বুঝি নাই। মানে আমাদের এখানে তো একটা এসএনএল লেভেল থেকে তো আপনি হাফের জন্য ট্রেড নিছেন, তাই না? জি জি আমাদের এই যে নতুন যে ক্যান্ডেলটা আপনার জন্য ট্রেড নিছেন সেটা যদি আমাদের এসএনএল লেভেলের নিচে থেকে ওপেন হতো, সেই ক্ষেত্রে কি আমরা আগের ক্লাসে যেটা জানছি যে নিচে থেকে ওপেন হলে ডাউনে যাবে, সেই ক্ষেত্রে কি আমাদের এখানে এটা কাজ করবে? হ্যাঁ down হ্যাঁ এ হ্যাঁ যাবে? অবশ্যই অবশ্যই কাজ করবে এটা। কারণ একই একটু সাথে mention করে দিন। বায়ার্সের প্রেসারও আছে, সেলার্সেরও আছে। যে আপনি একটু মেনশন করে দিন, এটা মানে ভুল হচ্ছে আর কি বারবার বুঝতে। আচ্ছা তো এটা সমস্যা নাই, আপনার যদি নিচে ক্লোজ হয়, নিচে ক্লোজ হয় তার নেক্সট ক্যান্ডেলটা আপনি নিচে নেবেন। আমি তো আমরা যেটা আগে শিখছি সেটার সাথে আমি বলছি- এখানে এসে কোনো সাংঘর্ষিক হবে না। ভাইয়া নিচে না, আমাদের আমাদের উপরেই কিন্তু ক্লোজ হয়েছে, কিন্তু নতুন ক্যান্ডেলটা আমাদের একটু মানে ব্রেকআউট হয়ে নিচে থেকে ওপেন হয়েছে, ওইটা- হায়ারে যাচ্ছে, মানে গ্রিন ক্যান্ডেলে হচ্ছে, তো সেই ক্ষেত্রে কি আমরা ডাউনের জন্য ট্রেড নিব? আমি বলি এই যে এটা মানে ধরে আমি নেন, আপাতত দৃষ্টিতে দেখতেছি যে মার্কেটটা উপর দিকে যাচ্ছে, কিন্তু ক্যান্ডেল তো এখনো ক্লোজ হয় নাই, সেই ক্ষেত্রে কি আমরা ডাউনের জন্য ট্রেড নিব? আমাদের আগের যে ভিডিও হিসেবে আমি বলি এই যে যদি আমাদের support এটা এর দেখেন, resistance- এটা ক্যান্ডেলস্টিক, আমরা আমাদের বডি আমাদের ওপেনিং এবং ক্লোজিং প্রাইসটা কিন্তু সেম টু সেম জায়গায় নাকি একই জায়গায়। আমি বলতেছি যদি আমাদের ক্ষেত্রে যদি নিচে হতো তাহলে কি করতাম আমরা? নিচে হলে আমরা আগের যে স্ট্র্যাটেজি আছে ওইটার উপর ডিপেন্ড করে ট্রেড নিতাম। লোয়ারে যদি হতো, এই নিচে নিচে যদি ওপেন হতো সেক্ষেত্রে আমি লোয়ারে ট্রেড নিতাম, কোনো সমস্যা নাই। জি ভাই বুঝছি। আমরা একটার সাথে আরেকটা মানে সাংঘর্ষিক হবে না, আমরা আগে যেগুলো শিখছি এগুলোর সাথে টোটালি ম্যাচ খাবে, একটার সাথে আরেকটা ম্যাচ। আমরা যদি লাস্ট পর্যন্ত যাবো মানে প্রত্যেকটা ক্লাস শেষ করে, তখন একটার সাথে আপনি দেখবেন যে একটার সাথে আরেকটা ম্যাচ আছে, এবং শেষ পর্যন্ত গিয়ে দেখতেছি যে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক আমরা বেশিরভাগ ক্যান্ডেলস্টিকগুলো প্রিডিক্ট করতে পারতেছি।
তার মানে আমরা হচ্ছে প্রথম আমি দিনে কি যে জানছি, প্রথম দিনে আমরা জানছি যে এসএনআর লেভেলে কিভাবে ট্রেড নিতে হয়, তারপরে জানছি যে আজকে জানতেছি যে হ্যামার স্পিনিং টপ মিডল অফ ট্রেন্ডও আমরা একটা করে ট্রেড নিতে পারতেছি। তারপরে লেভেলে গেলে কোন ক্যান্ডেলস্টিক দেখলে মানে ধরেন স্পিনিং টপ হ্যামার তারপরে ডোজি এগুলো হইলে আমরা ওইখান থেকে রিভার্সালের জন্য একটা ট্রেড নিতে পারতেছি। তারপরে কি আরো অনেক ক্যান্ডেলস্টিক আছে বা অনেক প্যাটার্ন আছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো, তখন আস্তে আস্তে আমরা ট্রেডও বেশি নিতে পারবো। আমরা 1 নম্বরে এসএনএল লেভেল শিখছি, এখনো কিন্তু এই 4 নাম্বার 5 নাম্বার ক্লাসে এসে এসএনএল লেভেলের উপরে আমরা এখনো কাজ করতেছি ডিফেন্ড। আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত এসএনআর লেভেলের উপরেই থাকতে হবে, কারণ আমরা ট্রেড যে যতগুলো নেবেন এসএনআর লেভেলটাতে মাস্ট। এসএনআর লেভেল মানে সেলার্স এবং বায়ার্স এন্ট্রি পয়েন্ট আপনার লাগবেই। আপনি যদি এগুলো ধরতে না পারেন, বুঝতে পারলাম যে আমাদের 5 থেকে 8 একটা সাথে একটা কাজ করবে। হ্যাঁ যে আমি মানে বলেন। ছিলাম আর কি, আমি ভাবছিলাম যে এটা হবে না, মার্কেট ডাউন একটু গ্যাপ ডাউন দিয়ে যদি ওপেন হয় তাহলে উপরে হয়ে যাবে ওই ক্যান্ডেলের জন্য। এখন বুঝলাম যে না, গ্যাপ ডাউন হলে আমার লোয়ার জন্য লোয়ারের জন্য নিবেন। এখন আমাদের কথা হচ্ছে আমরা লোয়ারের জন্য নিব, ঠিক আছে, কিন্তু ট্রেনটা কিন্তু আবার আমাদের পক্ষে থাকতে হবে। ট্রেন যদি ডাউন হয় তবেই ট্রেড নিব। জি আরেকবার বলতেছি। হ্যাঁ বলেন ভাই। ফার্স্টে যেটা বুঝাইছিলেন ক্যান্ডেলস্টিক, ওটা আমি ভালো করে বুঝিনি, বুঝছেন ভাই? ওটা একটু বুঝান। লাস্টে কোন ক্যান্ডেলস্টিক? ফার্স্টে বুঝাইছেন যেটা ওই যে আপনার যেটা ক্যান্ডেল বানাইছিলেন আপনার বিয়ারিশ আর হলো বুলিশ একটা ক্যান্ডেল বানাইছিলেন ফার্স্টে, যেটা না হ্যামার না, ফার্স্টে যে আপনার ওই যে ড্র করে বুঝাইছিলেন এগুলা না ভাই, একদম প্রথমে যে আপনার ওই এরকম ক্যান্ডেলস্টিক, ডোজিতে এই ক্যান্ডেলস্টিক না, এটা এই ক্যান্ডেলস্টিক ওই যে আমরা যে অ্যাঙ্গেল ফিল্ডের কথা বলছিলাম যে 30 সেকেন্ডে 1 মিনিটে ক্যান্ডেল 30 সেকেন্ড অ্যাঙ্গেল ফিল্ড ছিল, ওইটা কথা আপনি ভাই একদম ফার্স্টে ড্র করে বুঝাইছে যে ক্যান্ডেলটা। আচ্ছা আমি দুইটা ক্যান্ডেলস্টিক ড্র করছিলাম, একটা হইতেছে বুলিশ বিয়ারিশ ক্যান্ডেলস্টিক আর একটা হইতেছে বুলিশ ক্যান্ডেলস্টিক। এটা আমি ক্লাস শুরুর প্রথমে বলছি, কারণ হইতেছে কি আমাদের প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের 4টা করে পয়েন্ট আছে। একটা হইতেছে হাই প্রাইস, লো প্রাইস, ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস। একই সাথে বুলিশ ক্যান্ডেলস্টিকেরও ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, হাই প্রাইস, লো প্রাইস, এটা হচ্ছে বিষয়। 4টা বিষয় আছে আমাদের প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকে। আবার বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট তিনটা করে আছে। বিয়ারিশ ক্যান্ডেলস্টিকে বায়ার্স এন্ট্রি পয়েন্ট হচ্ছে 2টা, সেলার্স এন্ট্রি পয়েন্ট হচ্ছে 1টা। আর বুলিশ ক্যান্ডেলস্টিকে বায়ার্স এন্ট্রি পয়েন্ট হচ্ছে বায়ার্স দেখাচ্ছি, সেলার্স এখান থেকে অ্যাক্টিভ হয় প্রথমে মার্কেটে, দেন এখান থেকে মার্কেট বায়ার্স অ্যাক্টিভ হয়, এগেইন সেলার্স এন্ট্রি পয়েন্ট হচ্ছে 2টা, বায়ার্স এন্ট্রি পয়েন্ট হচ্ছে 1টা, এই নিচেরটা। আপনি এইটা প্রথম ক্লাসে আলোচনা করছি এই ক্যান্ডেলস্টিক সম্পর্কে, আপনি প্রথম ক্লাসটা একটু দেখে নিয়েন, প্লাস আমি যে এই ক্লাসের ভিডিওটা প্রথম আবার আরেকবার দেখে নিয়েন, তাইলে ঠিক হবে। আচ্ছা তো নেক্সটে আসি। এখানে হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, আমরা হায়ারের জন্য ট্রেড নিছি, বাট এখানে আসলে একটা এন্ট্রি পয়েন্ট, এটা একটা পারফেক্ট হয় নাই। পারফেক্ট হয় নাই কারণ হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড। সো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনি হায়ারে ট্রেড নিতে পারবেন না, বাট আমি এখানে ট্রেড নেওয়া হয়েছে কারণ হচ্ছে এইটা ফার্স্ট এন্ট্রি পয়েন্ট, সেকেন্ড বায়ার্স এন্ট্রি পয়েন্ট, থার্ড আমাদের এই লেভেলে গিয়ে টাচ করছে। নেক্সট ক্যান্ডেলস্টিক এখানে কি বলে হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। সো আমি পরবর্তী ক্যান্ডেলস্টিকে একটু যদি কথা বলতে দিতেন। জি আমরা যে ট্রেড লাইনের বিষয়টা, ট্রেড লাইন যদি মার্কেট ডাউনে থাকে সেক্ষেত্রে তো আমরা উপরে হচ্ছে ট্রেড লাইন রাখবো, তাই না? আপনি উপরেও রাখতে পারেন, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে সেলার্স এন্ট্রি পয়েন্ট, নিচেরটা হচ্ছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট। মানে আপনি যেটা আঁকছেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে তো হচ্ছে এটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট, তাই তো? সেই ক্ষেত্রে তো আমাদের হচ্ছে এটা ব্রেকআউট, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড, ব্রেকআউট হওয়ার পরে যখন এখানে হিট করবে তখন আমরা ট্রেড নিতে পারবো। হ্যাঁ তখন আমরা ট্রেড নিতে পারবো, মানে কারণ হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড হচ্ছে একটু রং হয়ে। হ্যাঁ এটা একটু রং হয়ে গেছে, আমি তো প্রথমেই বললাম যে এটা একটু রং হয়েছে। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি হ্যামার ক্যান্ডেলস্টিক পাইছি, দ্যাটস ওয়াই এখানে হায়ার ট্রেড নিছি, কারণ আমাদের আজকের ক্লাস টপিক হইতেছে হ্যামার ক্যান্ডেলস্টিক। জি জি ভাই বুঝছি। তো আমরা যদি লেভেল ড্র করতে চাই ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, সেলার্স লেভেল উপরেরটা ড্র করলাম, নিচেরটা বায়ার্স লেভেল চাইলেও ড্র করতে পারি। ড্র করলে আপনারা ট্রেড নিতে পারবেন, যখন ব্রেকআউট হবে দেন এখানে যখন টাচ করবে আমরা ট্রেড নিতে পারবো।
বুঝতে পারছেন? তরিকুল ভাই বলেন। ভাই শুনছেন? জি জি মাঝে শুনতে মাঝে কিন্তু ভাই ভয়েস আটকে যাচ্ছে সম্ভবত। তরিকুল ভাই বলেন বলেন ভাই। এই যেখানে আপনার স্ট্রং মার্ক ভাই স্ট্রং মার্কেট ডাউন ট্রেন্ড, সেক্ষেত্রে ভাই যে আপনার হ্যামার ক্যান্ডেলটা যে হইছে ওই গ্যাপটা ফ্লাপ কোন যদি না করে, ঠিক আছে, তো ব্রেকআউট দিলে তো সেখানে আমরা যদি টাইমটা থাকে তাহলে লোয়ারের জন্য ট্রেড উইন হবো, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লেভেলটা ব্রেকআউট দিতে হবে, তাই তো? লেভেলটা ব্রেকআউট দিতে হবে। এই ট্রেডটা এইভাবে আপনার ট্রেড নেওয়ার দরকার নেই। এই জায়গায় যে ট্রেডটা দেওয়া আছে না, এটা টোটালি ট্রেন্ডের এগেইনস্টে। এই ট্রেডটা নেওয়ার দরকার নেই, এটা অ্যাভয়েড করেন। না ব্রেকআউট না দিলে বুঝছেন কি বললাম? আমি জাস্ট এটা এখানে রাখা হয়েছে কারণ হচ্ছে এটা ভয়েস আটকে যাচ্ছে মনে হয় বারবার ভাই। ভাইয়া সবার ক্ষেত্রে কি এটা হইতেছে নাকি? হ্যালো, এখানে না, আমাদের এখানে বুঝতে পারতেছি না, আমার এখনো ভয়েস আটকে যাচ্ছে তরিকুল ভাই। আমার এখানে ভয়েস আটকে যেতেছে। আমার এখানে হচ্ছে একই অবস্থা। আচ্ছা জাস্ট 1 মিনিট। হ্যাঁ ভাই জি আমার ভাই, সবার ক্ষেত্রেই